ইতিমধ্যে আমি ক্লাছ 10ৰ এডভান্স মেথছৰ চেপ্টাৰ নাম্বাৰ 2 যিটো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বাৰৰ আমি ইন্ট্ৰডাকশ্যন বা অৱতৰণৰ বিষয়ে আলোচনা কৰিছোঁ। যে চেপ্টাৰটো আৰম্ভণিখিনি আমি আলোচনা কৰিছোঁ, তোমালোকে সেইটো ভিডিঅ' চাই ল'বা। তাৰ পিছত তোমালোকে চাবা এইটো 2.1 এক্সাৰসাইজৰ কোৱেশ্চন নম্বৰ 1 পৰা। কোৱেশ্চন নম্বৰ 1ত কি কোৱা হৈছে যে তলত দিয়াবিলাকৰ পৰা কাল্পনিক সংখ্যা বাছি উলিওৱা। তো কাল্পনিক সংখ্যা আমি কি শিকিছিলোঁ? কাল্পনিক সংখ্যাত কি থাকিব? বেসিক্যালি আই থাকিব তাতে। তো ইয়াতে পোনপ্ৰথমে কি কোৱা হৈছে? মাইনাস root over 9 আছে, যে root over minus 9, এতে কি আছে minus root over minus 7 into root over 5, এটো root over minus 3 minus 4, এনেকৈ আমাক গোটেইখিনি বস্তু ইয়াতে দিয়া আছে। সো আমি এটা এটা কি ইয়াৰ পৰা আমি সলভ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। তো চোৱা আমি যদি পোনপ্ৰথমে চাওঁ ইয়াতে যে কোৱেশ্চন নম্বৰ আমাৰ 1 অৰ এটা কোৱেশ্চন নম্বৰ 1 অৰ যদি আমি চাওঁ যে কোৱেশ্চন নম্বৰ 1 অৰ 8 কি দিয়া আছে? 1 অৰ 8 দিয়া আছে root over minus 9। তবে এটো কি লিখিব পারি? এটাকে আমি বেসিক্যালি -1 into 9 এনেকে লিখিব পারি। তো -1 into 9 লিখার লগে লগে এটাকে আমি কি লিখিব পারিম? root over -1 into root over 9। এতিয়া এটো root over -1 মানে কি আছিল আমাৰ? I আছিল, আমি শিকিছিলো। ইনটু এটো root over 9 মানে কিমান আছিল? 3 স্কয়ার। সো ইয়াৰ পৰা স্কয়ার ৰুট কেনসেল হলে আমি কি পাম? 3 আৰু ইয়াতে কি আছে? I। তেতিয়াহলে I আছে, তেতিয়াহলে এটা কি হ'ব? দেয়ারফর এটা কি হ'ব? এটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। তেতিয়াহলে এটা কি হ'ব? কাল্পনিক সংখ্যা হৈ যাব। আমি যদি বি নম্বৰত চাওঁ, বি নম্বৰ তোমাক কি দিয়া আছে? বি নম্বৰ দিয়া আছে root over -7 into root over 5। তো তেতিয়াহলে ইয়াতে কি আছে? এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে। তেতিয়াহলে এনেকৈ যদি এটা নেগেটিভ এটা পজিটিভ থাকে আমি দুটা মিলি এটা ৰুট লিখি কিনে -7 into আমি 5 এনেকৈ লিখিব পাৰিম। তেতিয়াহলে ইয়াৰ পৰা কি পাম? -7 into 5 করলে কিমান পাম? 35 এটা মাইনাস আছিল মাইনাস, তো -35। এতিয়া চোৱা এটাকে আমি কি লিখিব পারি? -1 into 35। তো লিখিলো এটাকে আমি কি লিখিব পাৰিম? root over -1 into root over 35। তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি কি লিখি দিম? ইয়াৰ পৰা আমি root over 35 ৰাখি দিলো, আৰু root over -1 মানে কি আছিল? I। তো লিখি দিয়া I। সো therefore এটা কি আহিব? কাল্পনিক সংখ্যা। যে কাল্পনিক সংখ্যা। তেতিয়াহলে এইটো এটা কি হ'ব? কাল্পনিক সংখ্যা হৈ যাব। এতিয়া নাম্বার আমি সি চাওঁ। নাম্বার সিত আমাক কি দিয়া আছিল? চোৱাচোন নাম্বার সিত কি দিয়া আছিল? নাম্বার সিত দিয়া আছিল আমাৰ ইয়াতে root over -3 into root over -4। এতিয়া root over -3 into root over -4। তো এইখিনিৰ পৰা আমি এইটো কি লিখিব পাৰি? এইখিনিৰ পৰা আমি যদি root over এনেকে দি দিওঁ তেতিয়াহলে এইটো কি আহিব? -3 into -4। তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি কি পাম? মাইনাস ইনটু মাইনাস করলে প্লাস 12। তাহলে +12 হলে এটাকে আমি কি লিখব পারি? 4 into 3 লিখব পারি, হয় না? তাহলে এটা কি লিখব পারিবা? এটা লিখব পারা যাব root over 4, এটা লিখব পারা যাব root over 3। হয়ে গেল? তে root over 4 root over 3। তো ইয়াৰ পৰা আমি চালে এটাকে আমি কি লিখব পারিম? root over 4 root over 3 থাকিল। তেতিয়াহলে ইয়াৰ পৰা 4 মানে কি আছিল? 2, root 4 মানে 2 আছিল 3। সো therefore এটা কাল্পনিক নহয়। যে কাল্পনিক নহয়। ঠিক আছে? নাম্বার 4 আমাৰ ডি যদি আমি চাওঁ root over 2 root over 16, তেতিয়াহলে এইটো কাল্পনিক নহব। কাৰণ কাল্পনিক হবলৈ হলে বেসিক্যালি যত নেগেটিভ থাকিব তাতে কাল্পনিক হোৱাৰ চান্সেসটো থাকিব। নেগেটিভ থাকিলেও কেতিয়াবা কেতিয়াবা কাল্পনিক নহয়, কিন্তু পজিটিভ থাকিলে কাল্পনিক কেতিয়াও নহব। ওকে? তো চোৱা আমি যদি চাওঁ ডি নাম্বার কি দিয়া আছে? ইয়াতে root over 2 আছে, root over 16 আছে। তো root over 16 মানে কিমান? 4। তো 4 root 2 লিখিব পারি। সো therefore কাল্পনিক নহয়। এটা কাল্পনিক নহয়। নাম্বার যদি আমি ই চাওঁ, তো আমাক ইত কি দিয়া আছে? i টু দি পাওয়ার কিমান দিয়া আছে? 12 দিয়া আছে। তো সো এটাকে আমি কেনেকৈ ভাঙিব লাগিব? i টু দি পাওয়ার 12 ক আমি এনেকৈ লিখিব পারি না? i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3। তার মানে 3 4 গুণ কিমান? 3 4 গুণ 12, হয় না? 3 4 গুণ 12। এতিয়া i টু দি পাওয়ার 4 মানে আমি কিমান পাইছিলো? 1। সো 1 কিউব মানে কিমান? 1। তেতিয়াহলে therefore আমি কি লিখিম? ই কাল্পনিক নহয়। হৈ গল? নাম্বার এফ। এফত কি আছে? যে root over 2 root over -1 হোল টু দি পাওয়ার 8 আছে। তো এইটো চাবা, এইটো যদি আমি চাওঁ root over -1 মানে কি আছিল? I। ইয়াতে কি আছে? root over 2, পাওয়ার কিমান আছে? 8। তেতিয়াহলে আমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰি? I ৰ পাওয়ার 8 into root over 2 ৰ পাওয়ার 8 লিখিলো। এতিয়া আমি এটা বস্তু গম পাওঁ
আইৰ পাৱাৰ 8 মানে কি এইটো আই টু দি পাৱাৰ 4 হোল স্কোয়ার আমি এনেকে লিখিব পাৰিম 4 দুগুণ কিমান আহিব 8 আহিব দেখিলো আৰু এটা বস্তু ইয়াতে চোৱা এইটো যে ৰোট ওভাৰ আছে ৰোট ওভাৰ মানে কি পাইছিলো আমি ৰোট ওভাৰ মানে পাইছিলো পাৱাৰ 1/2 আৰু ইয়াৰ পাৱাৰ আগৰ পৰা কিমান আছে 8 আছে তেতিয়াহ'লে আই টু দি পাৱাৰ 4 মানে কিমান আছিল 1 সেটো 1 স্কয়ার থাকিল ইয়াতে 2 টু দি পাৱাৰ আমি কি লিখিম 1/2 আৰু এইটো 1/2 ৰ লগত এইটা কি কৰিব লাগে পূৰণ কৰিব লাগে তো এবাৰ 2 যাব ইয়াতে কেইবাৰ 4 বাৰ তেতিয়াহ'লে আমি কি পাই আছো আই টু দি পাৱাৰ 2 মানে আই স্কয়ার মানে কিমান 1 আৰু এইটো 2 টু দি পাৱাৰ 4 মানে কিমান পাম 2 টু দি পাৱাৰ 4 মানে কিমান আহিব 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 তাহলে আমি কিমান পালো 16 তো 16 এটা কাল্পনিক সংখ্যা হয় নেকি নহয় সো देयरफॉर ই কাল্পনিক নহয় হৈ গল ই কাল্পনিক নহয় আমি পালো কোশ্চেন নাম্বার কিমান আছে এইটো এফ এতিয়া আমি চাও কোশ্চেন নাম্বার জি তো চোৱা কোশ্চেন নাম্বার জি ত আমি কি চাম কোশ্চেন নাম্বার জি ইয়াতে কি দিয়া আছে এটা জি দিয়া আছে আমাক ৰুট ওভাৰ -1 ৰুট ওভাৰ -5 হোল কিউব এতিয়া ৰুট ওভাৰ -1 ৰুট ওভাৰ -5 হোল কিউব যেতিয়া আছে তেতিয়াহ'লে দুটা মিলি এটা ৰুট লিখি দিয়া হয় না নাই এটাকে আমি কি লিখিব পাৰি এটো আমি দুটা মিলি এটা ৰুট -1 ওকে আৰু ইয়াতে ৰুট ওভাৰ 5 এনেকে লিখিব পাৰি নাইবা তুমি এনেকে লিখিব পাৰিবা এটো চোৱা এটোক আমি ৰুট ওভাৰ -1 মানে কি আছিল i ইনটু ৰুট ওভাৰ -5 মানে কি আহিব i ৰুট 5 তে পাৱাৰ কিমান আছে 3 i ইনটু i কৰিলে আমি কি পাম i স্কয়ার ৰুট ওভাৰ 5 কিউব তে i স্কয়ার ভ্যালু কিমান আছিল -1 ৰুট ওভাৰ 5 হোল কিউব এতিয়া আমি যদি এইখিনিক সলভ কৰো তো চোৱা এইখিনিক সলভ কৰিলে কেনেকৈ আহিব তো -1 আর কি কৰিব লাগিব কিউব কৰিব লাগিব ৰুট ওভাৰ 5 ক কি কৰিব লাগিব কিউব কৰিব লাগিব তেতিয়াহ'লে ইয়াৰ পৰা -1 কিউব কৰিলে কি আহিব -2 থাকি যাব বা -1 লিখি দিয়া ইয়াতে আৰু 5 কিউব মানে কি ৰুট ওভাৰ 5 ইনটু ৰুট ওভাৰ 5 ইনটু ৰুট ওভাৰ 5 তেতিয়াহ'লে 5 ৰুট 5 ইনটু কৰিলে কিমান আহিব 5 5 লগত আৰু ইনটু কৰিলে 5 আৰু এইটো মাইনাস ইয়াত দি দিয়া আৰু ইয়াতে কি আছে এটা ৰুট ওভাৰ 5 আছে তো ইয়াতে i আহিছে জানো i আহা নাই देयरफॉर ই কাল্পনিক নহয় তেতিয়াহ'লে এইটো কাল্পনিক নহব হৈ গল এতিয়া আমি চাম নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার কি আছে 8 নাম্বার কোশ্চেন ইয়াতে দিয়া আছে সচোন 8 কিমান আছে কোশ্চেন নাম্বার 8 আমি যদি চাও কোশ্চেন নাম্বার 8 আমাক ইয়াতে দিয়া আছে -1 টু দি পাৱাৰ 3 মাইনাস 1 নহয় i টু দি পাৱাৰ 3 মাইনাস i টু দি পাৱাৰ 4 এটো দিয়া আছে তো মাইনাস i টু দি পাৱাৰ 3 মাইনাস i টু দি পাৱাৰ 4 তো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম মাইনাস i টু দি পাৱাৰ 3 বা i কিউব মানে কি আছিল মাইনাস i আছে ওকে বা এটা কাম কৰা ইয়াতে মাইনাস i আছে ইয়াতে মাইনাস i আছে তেতিয়া এটাকে আমি মাইনাস i টু দি পাৱাৰ 3 প্লাস 4 লিখিব পাৰি না এটা নিয়ম এনেকুৱা আছিল যে a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n হলে a টু দি পাৱাৰ আমি কি লিখিম m প্লাস n লিখিম তেতিয়া হলে ইয়াৰ পৰা যদি আমি এনেকে লিখি দিও তেতিয়াহলে 3 প্লাস 4 লিখিব লাগিব তো মাইনাস i টু দি পাৱাৰ কিমান আহি গল 7 আহি গল আহিল এতিয়া মাইনাস i টু দি পাৱাৰ 7 আহাৰ পিছত তুমি যেটা কাম কৰা এটুক মাইনাস i টু দি পাৱাৰ 4 লিখি দিয়া এটুক পাৱাৰ সরি ইয়াতে মাইনাস i টু দি পাৱাৰ 4 লিখি দিয়া এটু i টু দি পাৱাৰ মাইনাস i টু দি পাৱাৰ এটু এনেকে নকৰি আমি ডাইৰেক্ট চোৱা এতে i টু দি পাৱাৰ -7 হৈ গল i টু দি পাৱাৰ 7 হৈ গল এতিয়া পাৱাৰ 7 যেতিয়া থাকিব পাৱাৰ যেতিয়া আহিব কোন এটা বস্তু তেতিয়া হলে ইয়াৰ নেগেটিভ টু কি থাকিব নেগেটিভ থাকিয়ে যাব বা তুমি এটা বস্তু মন কৰা ইয়াৰ পৰা যদি আমি চাও যে -i কিউব মানে কিমান আহিব -i কিউব মানে কি আহিব তুমি বেসিক্যালি কব পাৰা যে -i ইনটু -i ইনটু -i হয় নাই তো তিনিবাৰ -i ইনটু কৰা তো তেতিয়াহলে ইয়াৰ পৰা মাইনাস ইনটু মাইনাস কৰিলে কি আহিব প্লাস i ইনটু i কৰিলে কি আহিব i স্কয়ার ইনটু কি আহিব -i তেতিয়াহলে i স্কয়ার মানে কিমান আছে -1 -1 ৰ লগত যদি তুমি -i ইনটু কৰা কি পাবা মাইনাস ইনটু মাইনাস কৰিলে প্লাস i হৈ যাব তেতিয়াহলে প্লাস i পাই যাম আমি এইখিনি আকৌ সলভ কৰিম দিয়া ইয়াতে কি আছে 8 নম্বৰত -i কিউব আছে আৰু ইয়াতে -i টু দি পাৱাৰ 4 আছে ঠিক আছে তেতিয়াহলে ইয়াৰ পৰা যদি আমি চাও ইয়াৰ পৰা আমি -i কিউবক চেঞ্জ কৰিলে আমি কি লিখিব পাৰি i লিখিব পাৰি তো ইয়াৰ পৰা আমি এটা i লিখি দিলো এতিয়া -i টু দি পাৱাৰ 4 -i টু দি পাৱাৰ 4 মানে কি -i ইনটু কৰি দিয়া -i ইনটু কৰি দিয়া -i ইনটু কৰি দিয়া -i তাহলে মাইনাস ইনটু মাইনাস করলে কি হবে প্লাস হয়ে যাবে মাইনাস ইনটু মাইনাস করে প্লাস হয়ে যাবে তার মানে i স্কয়ার ইনটু i স্কয়ার
তার মানে কি আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিমান আছিল 1 আছিল, তার মানে এটার পরে কি হবে 1, তাহলে ইয়ার আমি কি পাম আই, তো এটা আই পালো। আই মানে কি আইটা মানে কি এটা ইমাজিনারি নাম্বার, সো দেয়ারফর এটা এটা কাল্পনিক সংখ্যা, যে এটা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, আমি এটা কি কৰিলো কোশ্চেন নাম্বার 1 আগে আমি সমাধান কৰিলো। ওকে, এতিয়া আমি চাম কোশ্চেন নাম্বার 2। তো চোৱা কোশ্চেন নাম্বার 2 ইয়াতে আমাক কি দি আছে, কোশ্চেন নাম্বার 2 দি আছে যে আই টু দি পাওয়ার 35 আই টু দি পাওয়ার প্লাস 1 বাই আই টু দি পাওয়ার 31, মানে 2 এনেকা দি আছে, 3 দি আছে, 4 দি আছে, 5 দি আছে, এতে পাঁচটা প্ৰবলেম দি আছে, এই পাঁচটা প্ৰবলেম আমাক সলভ কৰিব দিয়া হৈছে। তো সলভ কৰিব গ'লে আমি পোনপ্ৰথমে ইয়াতে আই টু দি পাওয়ার যেটো দিয়া আছে 35 31 এই গোটেইখিনি বস্তুক আমি চেঞ্জ কৰাব লাগিব। আমি চেঞ্জটো কেনেকৈ কৰাম সেইটো বস্তুই আমাৰ ইম্পৰ্টেণ্ট। তো পোনপ্ৰথমে যদি আমি চাওঁ কোশ্চেন নাম্বাৰ আমাক 2 1 ত দিয়া আছে, ইয়াতে দিয়া আছে আই টু দি পাওয়ার 35 প্লাস 1 বাই আই টু দি পাওয়ার 31 এটো দিয়া আছে। তো ইয়াৰ পৰা আমি আই টু দি পাওয়ার 35 ক তুমি প্ৰতিটো ক্ষেত্ৰতে কি কৰিবা 4 এৰে ডিভাইড কৰি দিবা। সো 31 ক যদি বা 34 ক বা 35 ক যদি তুমি 4 এৰে ডিভাইড কৰা কেইবাৰ যাব 4 যাব 8 বাৰ, 8 বাৰ গলে কিমান 32, বাকি থাকিব কিমান 3, আৰু ইয়াতে কিবাৰ যাব 4 যাব কিবাৰ 7 বাৰ, 7 বাৰ গলে কিমান 20, বাকি থাকিব কিমান 3। তো এটা বস্তু মন কৰিবা, এটুক আমি আই টু দি পাওয়ার যদি 4 লিখো হোল টু দি পাওয়ার 8 লিখো, তো 4 8 গুণ কিমান 32, তো বাকি থাকিল কিমান বাকি থাকিল 3। আৰু ইয়াৰ পৰা চোৱা ইয়াৰ পৰা আই টু দি পাওয়ার কিমান আছে 32, তো তুমি যদি আই টু দি পাওয়ার ইয়াতে 4 লিখি ইয়াতে যদি পাওয়ার লিখি দিয়া এটা 7, সো কিমান আহিল 4 7 গুণ 28, আৰু বাকি থাকিল তেতিয়ালে কিমান 31 ওপৰ 28 গলে কিমান থাকিব 3, তো আই টু দি পাওয়ার 3 ইয়াতে এটা ৰাখি দিয়া ৰাখিলা। এতিয়া চোৱা ইয়াৰ পৰা যদি চাও আমি আই টু দি পাওয়ার 4 মানে কিমান আছিল 1 1 টু দি পাওয়ার 8, আৰু আই টু দি পাওয়ার 3 মানে কিমান আছিল আই কিউব মানে কিমান আছিল আমাৰ আই কিউব মানে আমি কি পাইছিলো আই কিউব মানে আমি মাইনাস আই পাইছিলো। ওকে, তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা মাইনাস আই লিখিব লাগিব মাইনাস আই। তো কেনেকৈ মাইনাস আই চোৱা আই মানে কি আছিল ৰুট ওভাৰ -1, আই এটা মানে ৰুট ওভাৰ -1, আই এটা স্কয়ার করলে কি আহিব ৰুট ওভার -1 ইনটু ৰুট ওভার -1, তেতিয়াহ'লে ৰুট ৰুট কেনসেল করলে কি আহিব -1 হৈ যাব। তাৰপিছত যদি চোৱা আই কিউব কৰিলে কি পাবা আই স্কয়ার ইনটু আই, তেতিয়াহ'লে আই স্কয়ার মানে কিমান আছিল -1 ইনটু আই, তাৰ মানে কিমান আহিব -1, আৰু আই টু দি পাওয়ার 4 করলে কি পাম আই স্কয়ার ইনটু আই স্কয়ার, তেতিয়াহ'লে -1 ইনটু -1, তাৰ মানে কি আহিব +1 হৈ যাব। ওকে, এই চাৰিটা বস্তু মনত ৰাখিবা। তো নেক্সট কি পাম আমি ইয়াতে প্লাস 1 বাই আই টু দি পাওয়ার 4 মানে কিমান 1, পাওয়ার কিমান আছে 7, আই কিউব মানে কিমান পাইছো আমি মাইনাস আই পাইছো, থাকক এইখিনি। তো 1 টু দি পাওয়ার 8 মানে কিমান 1, আৰু তাৰ লগত মাইনাস আই ইনটু কৰিলে কি পাম মাইনাস আই, প্লাস ইয়াৰ পৰা 1 বাই আই টু দি পাওয়ার 7 মানে কিমান 1, 1 লগত মাইনাস আই ইনটু কৰিলে আমি কি পাম মাইনাস আই পাই যাম, এইখিনি পালো। তেতিয়াহ'লে ইয়াত আমি মাইনাস আই ইয়াৰ পৰা প্লাসৰ লগত মাইনাস ইনটু লিখিব -1 বাই আই। এতিয়া আই কেতিয়া তলত এনেকে ডিভাইড হ'ব নোৱাৰে হৰ হিচাপে থাকিব নোৱাৰে, এটা কাম কৰা ইয়াতে এটা আই ইনটু কৰি দিয়া, তো ওপৰত এটা আই ইনটু কৰি দিয়া, তেতিয়াহ'লে ইয়াৰ পৰা মাইনাস আইটো থাকক মাইনাস আই ইনটু আই কৰিলে আমি কি পাম আই স্কয়ার, আৰু 1 ইনটু আই কৰিলে কি পাম আই। এতিয়া মাইনাস আই থাকিল মাইনাস আই স্কয়ার ভ্যালু কিমান আছিল -1, ইয়াতে কি আছে আই আছে, থাকক এইখিনি। তেতিয়া ইয়াৰ পৰা চোৱা মাইনাস আই থাকক, মাইনাস ইনটু মাইনাস কৰিলে আমি কি পাম প্লাস আই ইয়াতে আছে, তো আই 1 এৰে ডিভাইড কৰিলে কি আহিব আই আহিব, মাইনাস আই প্লাস আই কৰিলে কি আহিব 0, ইয়াৰ আনসার আহি গ'ল 0। বুঝি পালো এইখিনি। এতিয়া যদি আমি নাম্বার 2 কি দিয়ে আছে 1 প্লাস আই হোল স্কয়ার, এটা আছে 1 প্লাস আই আর এটা আছে 1 প্লাস আই হোল স্কয়ার। আমি ইয়াতে সলভ করো, এটা আছে 1 প্লাস আই আর এটা আছে 1 প্লাস আই স্কয়ার আছে। তো এটুকু যদি তুমি এ বুলি কোৱা এটুকু যদি বি বুলি কোৱা তেতিয়াহ'লে এটু কি হৈ আছে এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা আমি ভাঙি দিব লাগিব প্রথমে। তো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি আছিল এ স্কয়ার, তার মানে 1 স্কয়ার আই স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু আই এনেকুৱা আহিব। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা এইটো 1 আছিল, তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 1 প্লাস আই এইটো থাকক, তো 1 স্কয়ার মানে কিমান 1, আই স্কয়ার মানে কিমান আছিল -1, প্লাস 2 ইনটু 1 কৰিলে 2, আৰু ইয়াতে এটা কি আছে আই আছে, তো এইটো প্লাস 1 -1 কেনসেল কৰি দিয়া, আৰু ইয়াতে 2 আছিল, তো 1 প্লাস ইয়াতে আই থাকক, আৰু ইয়াৰ পৰা চোৱা
আৰু ইয়াৰ পৰা চোৱা ইয়াৰ পৰা আমি কি পাম 2i পাম তেতিয়াহ'লে এই দুটাক মাল্টিপল কৰি দিয়া 1 লগত 2i মাল্টিপল কৰিলে আমি কি পাম 2i পাম প্লাস 2i into i কৰিলে আমি কি পাম i স্কয়াৰ পাম তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 2i থাকক তা i স্কয়াৰৰ ভ্যালু কিমান আছিল i স্কয়াৰ ভ্যালু আছিল -1 তো 2 into -1 তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 2i প্লাস লগত মাইনাস ইনটু কৰিলে -2 1 যা 2 এখিনি আহিল ইয়াৰ পৰা যদি আমি 2 কমন লওঁ তেতিয়াহ'লে আমি কি পাম i - 1 তো এইটো হ'ল কোশ্চেন নাম্বার 2 ৰ সমাধান এতিয়া সব কোশ্চেন নাম্বার আমাক 3 কি দিয়া আছে কোশ্চেন নাম্বার 3 চোৱা কোশ্চেন নাম্বার 3 আমাক ইয়াতে দিয়া আছে যে 1 plus i এটা আছে 1 plus i স্কয়ার এটা আছে 1 plus i কিউব এটা আছে 1 plus i to the power 4 এটো দিয়া আছে এটা আছে 1 plus i to the power 4 তো এইখিনি পৰা আমি ডাইৰেক্ট যদি চেঞ্জ কৰিব খোজো বা এইখিনি যদি আমি সলভ কৰিব বিচাৰো তেতিয়ালে 1 plus i ক 1 plus i ৰাখি দিয়া এটো 1 plus i স্কয়ার মানে কিমান আছিল -1 এটো ৰাখি দিয়ে নেকি তো এটোৰ পৰা আমি কি লিখিম 1 plus i কিউব মানে কি আছিল -i ৰাখি দিয়া আৰু এটোৰ পৰা 1 plus i to the power 4 মানে কিমান আছিল 1 তো ইয়াৰ পৰা 1 plus i থাকক ইয়াৰ পৰা প্লাস আৰু -1 কেনসেল হলে কি আহিব 0 তো ইয়াৰ পৰা লিখি দিয়া 1 প্লাস লগত মাইনাস কৰিলে কি আহিব -i এতে 1 plus 1 কৰিলে কি পাম আমি 2 থাকক এইখিনি এতিয়া মাজত কি আছে এটা 0 আছে এই 0 লগত ইনটু কৰিব লাগে আমি গম পাও 0 লগত কোন এটা নাম্বার ইনটু কৰিলে কি হয় সবখিনি 0 হৈ যায় তাহলে ইয়াৰ ফাইনাল आंसर কি আহিব 0 আহি যাব হৈ গল কোশ্চেন নাম্বার 4 এর সমাধান 3 এর সমাধান এটা আছে কোশ্চেন নাম্বার 4 এত কি দিয়া আছে তো সোয়া কোশ্চেন নাম্বার আমার এটা 4 এত দিয়া আছে i to the power 38 i to the power 18 মানে কিমান আছে i to the power 38 আছে আর i to the power 18 আছে আমি 4 ত লিখি দিও i to the power 38 plus i to the power 18 ঠিক আছে 38 আৰু 18 তো ইয়াৰ পৰা আমি কি পাম ইয়াৰ পৰা পোন প্ৰথমে তুমি যদি ভাবা যে না 38 আৰু 18 আছে কমন ল নাইবা মোৰ মতে এনেকে শর্টকাট কৰিলে বেছি ভাল হ'ব মানে এটুক i to the power তুমি 38 ক 4 ৰে হৰণ কৰা 4 যাব কিবাৰ ইয়াতে 4 কিবাৰ যাব 8 বাৰ গলে 32 9 বাৰ গলে 36 বাকি থাকিব কিমান 2 আৰু 18 ত কিবাৰ যাব 4 যাব 4 বাৰ গলে কিমান 16 বাকি থাকিব কিমান 2 তেতিয়ালে এটুক i to the power 4 power 9 into i কিমান বাকি আছে ইয়াতে 2 তো সোয়া 9 4 কিমান 36 আৰু 2 কিমান 38 ইয়াতে যদি চাও আমি i to the power ইয়াতে কিমান পাম ইয়াতে i to the power আমি কিমান পাম ইয়াতে সোয়া i to the power লিখিবা এটা 4 পাওয়ার কিমান আহিব আকৌ 4 ইয়াতে i কি আহিব স্কয়ার তেতিয়ালে ইয়াৰ পৰা যদি আমি চাও i to the power 4 মানে কিমান 1 to the power 9 এতে কি আছে i স্কয়ার মানে কিমান আছিল -1 i to the power 4 মানে কিমান আছিল 1 সো 1 to the power 4 আৰু ইয়াতে i স্কয়ার মানে কিমান -1 তেতিয়ালে ইয়াৰ পৰা আমি 1 পাম ইনটু ইয়াতে কিমান আছে -1 ইয়াতে কিমান পাম 1 ইনটু কিমান আছে -1 তেতিয়ালে 1 ৰ লগত 1 ইনটু কৰিলে কি পাম 1 আৰু মাইনাস আছে -1 প্লাস ৰ লগত মাইনাস ইনটু কৰিলে -1 সো -1 কৰিলে আমি কি পাম -2 পাই যাম ইয়াতে নেক্সট আৰু লাস্ট আমি কোশ্চেন সগাতে কোশ্চেন নাম্বার আমার 5 5ত কি দিয়া আছে 1 root -1 into 2 root -2 into 3 root -3 into 4 root -4 এনেকুৱা আছে তো ইয়াতে ইজিলি সলভ কৰা গোটেইখিনি বস্তু 1 লিখা root over -1 মানে কি আছিল i into 2 root কি আছে 2 আছে তবে ইয়াৰ পৰা কি লিখিব পাৰি এটা বস্তু ইয়াতে চাই লোৱা root over 2 আছে সাপোজ -root over 2 এটাকে আমি কি লিখিব পাৰি -1 into root over -1 into 2 তাৰ মানে এটাকে আমি -1 into 2 এনেকে লিখিব পাৰি তেতিয়ালে i মানে কি আছিল -1 root over -1 ইয়াতে root over 2 তো তেতিয়ালে ইয়াৰ পৰা কি পাই আছো i root over 2 আৰু লগতে এটা 2 আছিল এইটো 2 কো আমি ইয়াতে লিখিব লাগিব তেতিয়ালে এইটো 2 কো আমি লিখি দিও into 3 থাকক ইয়াৰ পৰা আমি কি পাম i root 3 into ইয়াৰ পৰা 4 আছে ইয়াৰ পৰা আমি কি পাম i root 4 এটা root 4 মানে কিমান 2 এটা আমি নেক্সট লাইনত লিখিম তাহলে ইয়াৰ পৰা i into 1 কৰিলে কি পাম আমি i into ইয়াতে কি আছে 2 root 2 ইয়াতে কি আছে এটা i আছে into ইয়াতে কি আছে 3 root 3 ইয়াতে কি আছে এটা i আছে ইয়াতে আমি কি পাম 4 আৰু ইয়াৰ পৰা কি আহিব এটা 2 ইয়াতে কি আছে এটা i আছে
তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আই আৰু ইয়াতে এটা আই, কেইটা আই হ'ল টোটেল? 4টা আই, মানে আমি আই টু দি পাৱাৰ 4 লিখিব পাৰিম। আৰু ইয়াতে কি আছে? ইয়াতে এটা আছে 2√2 ইনটু এটা আছে 3√3, এটা আছে 4√2 মানে কিমান? 8। তেতিয়াহ'লে 2 3 গুণ কিমান? 6, 6 8 গুণ কিমান? 6 8 গুণ 48। আৰু ইয়াতে কি আছে? √2 √3, তো 3 2 গুণ কিমান আহিব? 6, আৰু আই টু দি পাৱাৰ 4 মানে কিমান আছিল? 1 আছিল। তাহলে ইয়ার পর আমি কি পাম? 48√6। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, সো আমি এইখিনিত বা এইটো ভিডিওত আমি কোশ্চেন নাম্বার 1 আৰু কোশ্চেন নাম্বার 2 সলভ কৰিলো, যিখিনি দি আছে এডভান্স ম্যাথছ ক্লাস 10 ৰ চেপ্টাৰ নাম্বার 2 এক্সারসাইজ 1। থ্যাংক ইউ। এনসিইআরটি এডভান্স ম্যাথমেটিক্স ক্লাস 10 ৰ এক্সারসাইজ নাম্বার 2.1 ৰ কোশ্চেন নাম্বার 3 দিয়া আছে যে তলৰ প্ৰতিটো সংখ্যাক a প্লাস ib ৰ হিত প্ৰকাশ কৰা। প্ৰতিটো সংখ্যা কি কৰিব লাগে? a প্লাস ib ৰ হিত প্ৰকাশ কৰিব লাগে। তো সো আমি প্রথমে যে চাও আমি 3 ৰ 1 তোমাক কি দিয়া আছে? এতে আছে 2 মাইনাস √5, এতে 2 মাইনাস √5 দিয়া আছে। তো তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা কি কৰিব পাৰি? ইয়াৰ পৰা যদি আমি ইয়াক লিখিব যাও, এতে লিখি দিয়া 2 মাইনাস এতে √5 ক আমি কি লিখিব পারি? -1 * 5 লিখিব পারি। তার মানে ইয়ার পৰা আমি 2 মাইনাস √1 * √5 এনেকে লিখিব পারি। তে ইয়াৰ পৰা লিখি দিয়া 2 মাইনাস √1 মানে কি আছিল? আয়টা বা আই, এতে √5, তার মানে এটা আমি কি হল? a প্লাস ib ৰ হিত হৈ গল। আমাক এইটো আধিৰ বনাব দিছে ইয়াতে, হয় নাই? তেতিয়াহ'লে এইখিনি হৈ গল a প্লাস ib ফর্ম। নাম্বার 2 যদি আমি চাও, এটা আমাৰ নাম্বার 2 কি দিয়া আছে? নাম্বার 2 দিয়া আছে -√3 মাইনাস √3। কোন প্রথমে দিয়া আছে? -√3 এটা দিয়া আছে, আর এটা আছে -√3। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা তুমি -√3 পৰা i√3 পাই যাবা, আৰু ইয়াৰ পৰা √3 পাবা। এতিয়া আমি ৰিয়েল খিনিক আগত লিখিব লাগে, এইখিনি ৰিয়েল পার্ট, তো -√3 লিখি দিয়া, প্লাস এখানে কি আছে? i√3। ইমাজিনারি খানি বা কাল্পনিক খিনি পিছত লিখি দিয়া, মানে বাস্তব অংশ আগত লিখিবা সদায়, কাল্পনিক অংশ পিছত লিখিবা। এতিয়া চোৱা ইয়াতে য'ত আয়টা আছে এইখিনি কি হয়? কাল্পনিক অংশ হয়। নাম্বার 3 যদি আমি চাও, নাম্বার 3 তোমাক কি দিয়া আছে ইয়াতে? নাম্বার 3 দিয়ে আছে 2 ইনটু √2 ইনটু √1। এটা আমি পাও 2 ইনটু √2 ইনটু √1। তাহলে ইয়ার পৰা লিখি দিয়া 2 ইনটু √2 মানে কি আহিব? i√2 ইনটু √1 মানে কি আহিব? আয়টা। তো 2 ইনটু √2 কৰিলে আমি কি পাম? 2√2, আৰু ইয়াতে আয়টা ইনটু আয়টা কৰিলে আমি কি পাম? আয়টা স্কয়ার। এতিয়া আয়টা স্কয়ার মানে কি আছিল? আয়টা স্কয়ার মানে আছিল -1। তো -1 ৰ লগত গোটেইখিনি ইনটু কৰিলে আমি কি পাম? -2√2। এতিয়া এইখিনিক আমাক কি কৰিব লাগে? a প্লাস ib ৰ হিত বনাব লাগে। তো ইয়াত আমি গম পাই আছো কেৱল বাস্তৱ অংশ আছে, কাল্পনিক অংশ নাই। তেতিয়াহ'লে এইটো লিখি দিয়া -2√2 প্লাস i কেইটা আছে? 0টা, তো 0 আয়টা এনেকে লিখি দিয়া, নাইবা তুমি এনেকে লিখিব পাৰা -2√2 প্লাস আয়টা ইনটু 0 মানে ib ৰ হিত হৈ গল। নাম্বার 4 যদি আমি চাও, নাম্বার 4 তে আমার কি দিয়ে আছে? নাম্বার 4 দিয়ে দিয়েছে 1/i, এটা দিয়ে আছে -1⁻³ বা -1³/2, এটা দিয়ে আছে। তো আমি লিখিলো 1/i ইনটু -i³ লিখিলো, এইটো আছে। তো তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা যদি চাও 1/i, সো i কেতিয়াও তলত থাকিব নোৱাৰে। তেতিয়াহ'লে এইটো 1/i, ইয়াৰ লগত আৰু এটা i ইনটু কৰা, ইয়াৰ লগত আৰু এটা i ইনটু কৰা। তো -1³ মানে কি? -1 ইনটু -1 ইনটু -1, তিনিবাৰ লিখি দিলো, ডিভাইডেড বাই ইয়াতে কি আছে? 2 আছে। এতিয়া i ইনটু i কৰিলে আমি কি পাম? i²। এটা 1 ইনটু i কৰিলে আমি কি পাম? i। এতিয়া মাইনাস ইনটু মাইনাস কৰিলে কি? প্লাস, প্লাস ইনটু মাইনাস কৰিলে মাইনাস, 1 তিনিবাৰ ইনটু কৰিলে কি আহিব? 1 আহিব, ডিভাইডেড বাই 2। এতিয়া ইয়াৰ পৰা i² মানে আমি কি পাও? -1, ওপৰত কি আছে? i আছে, ইনটু -1 ডিভাইডেড বাই i। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, পজিটিভ হৈ গল, এটা 2 আছে, পজিটিভ হৈ গল। আৰু ইয়াতে যদি আমি চাও, তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি কি ক'ব পাৰি? i ইনটু যদি আমি 1 কৰো তেতিয়াহ'লে কি আহিব? i আহিব, আৰু 1 ইনটু 2 কৰিলে কি আহিব? 2 আহিব, আৰু এইটো মাইনাস মাইনাস ক্যান্সেল কৰি দিম। তো i/ কিমান আহিল? i/2 আহিল। তো i/2 ক আমি বেসিক্যালি 1/2 ইয়াতে i এনেকে লিখিব পাৰি, i ইনটু 1/2 লিখিব পাৰি। তাহলে এইখিনি আহিল কাল্পনিক অংশ। তো ইয়াৰ বাস্তৱ অংশত কি লিখিব লাগিব?
ইয়াতে বাস্তৱ সংখ্যা তেনেকৈ লিখিম 0 প্লাছ I ইনটু 1/2 হৈ গ'ল ইয়াৰ a প্লাছ IB ফৰ্ম ওকে a প্লাছ IB ফৰ্ম এতিয়া নেক্সট আমি চাওঁ কুৱেশ্যন নম্বৰ আমাক 5ত কি দি আছে কুৱেশ্যন নম্বৰ 5ত এতে দি আছে -√2 মাইনাছ -√3 স্কয়াৰ ইয়াতে দি আছে -√2 মাইনাছ √3 এতে দি আছে স্কয়াৰ তো এখানে আছে তেতিয়ালে এটুক a - b হোল স্কয়ার ফর্মুলাত ভাঙি দিয়া তেতিয়ালে a - b হোল স্কয়ার ফর্মুলা ভাঙিলে কি হইব ফার্স্টত যেটো আছে এটুক স্কয়ার কৰিব লাগে লাস্টত যেটো আছে এটুক স্কয়ার কৰিব লাগে কিন্তু মাজত 2 ৰ লগত এই দুটাক ইনটু কৰি লিখিব লাগে প্লাস লাস্টত যেটো আছে মানে -3 আছে -3 কো স্কয়ার কৰিব লাগে তেতিয়ালে এইটোৰ পৰা স্কয়ার ৰুট কেনসেল কৰিলে আমি কি পাম ইয়াতে আমি পাই যাম -2 মাইনাস ইয়াৰ পৰা আমি চালে 2 -√2 ইনটু কৰিলে কি আহিব 6 পাই যাম প্লাস ইয়াৰ পৰা স্কয়ার ৰুট কেনসেল কৰিলে কি পাম আমি -3 তো -2 -3 কিমান আহিব -5 আহিল মাইনাস ইয়াৰ পৰা আমি কি পাই আছো ইয়াৰ পৰা আমি পাই আছো 2√6 ইয়াৰ পৰা আমি পাই আছো 2√6 ইয়াৰ পৰা তুমি -2 কমন লও তাহলে আমি কি পাম 5 প্লাস 2√6 5 প্লাস 2√6 তো সোয়া 5 প্লাস 2√6 পালো আমি এতে এইখিনি হৈ গল বাস্তৱ অংশ এটা কাল্পনিক অংশক আমি কি লিখিম প্লাস কি আছিল IB তার মানে I ইনটু কোনো কাল্পনিক অংশ নাই তেতিয়ালে এটা 0 ইনটু কৰি দিয়া হৈ গল आंसर ঠিক আছে তো এইখিনি আছিল আমাৰ কোশ্চেন নাম্বার এতে কিমান আছিল এতে কোশ্চেন নাম্বার এটো কিমান আছিল 5 আছে তো এটা বস্তু এতে মন কৰিবা এটো যে আমি চাও এটা একটা বস্তু মন কৰিবা ইয়াতে এই মাইনৰ বস্তু এটা মন কৰিবা আমি যদি চাও ইয়াতে একটা বস্তু যে √2 ইনটু √3 তাহলে এই দুটাকে যদি আমি দুটা মিলি এটা ৰুট লিখো তেতিয়ালে -2 ইনটু -3 তেতিয়ালে বেসিক্যালি এনেকুৱা হৈ আছে কথাটো অকমান ভালকে চাবা তেতিয়ালে ইয়াৰ পৰা নিয়ম মতে হ'ব লাগে +6 ওকে কিন্তু যদি তুমি এনেকুৱা চোৱা -2 ইনটু -3 তেতিয়ালে ইয়াৰ পৰা আমি কি পাম I√2 ইয়াৰ পৰা কি পাম আমি I√3 তেতিয়ালে ইয়াৰ পৰা I ইনটু I কৰিলে আমি কি পাম I² এটা ৰুট দুটা এক লগ কৰি দিলে 2 3 গুণ কিমান আহিব 6 I² মানে কিমান আছিল -1√6 তার মানে কিমান পালো -√6 তো ইয়াৰ পৰা আমি প্লাস পাই আছো ইয়াৰ পৰা মাইনাস পাই আছো এতিয়া আমাৰ এইটো হৈছে ভুল মেথড এইটো হৈছে আমাৰ শুদ্ধ মেথড ইয়াতে আমি এইটো পৰা আমি ডাইৰেক্ট এনেকে লিখিলে আমাৰ ইয়াতে এটা I² থাকিব লাগিব এটা I² আহিব লাগিব তো সেই I² ভ্যালু কিমান আছিল -1 ইয়াতে এটো প্লাস হৈ যাব তেতিয়ালে ইয়াৰ পৰা যদি আমি চাও এটো মাইনাস হলে এটো মাইনাস হ'ব এটো প্লাস হ'ব ওকে এইখিনি বস্তু অকমান ভালকে চাবা মন কৰিবা আমি কোশ্চেন নাম্বার 5 সলভ কৰিলো লাস্ট আমাৰ কোশ্চেন এটা দিয়া আছে কোশ্চেন নাম্বার 6 তো কোশ্চেন নাম্বার 6 তো আমি ইয়াতে সলভ কৰিম কোশ্চেন নাম্বার 6 তোমাক কি দিয়া আছে ইয়াতে কোশ্চেন নাম্বার 6 তোমাক ইয়াতে দিয়া আছে যে √-6 ডিভাইডেড বাই √-2 এইবাৰ সব দুটা মাইনাস যদি একেলগে থাকে তেতিয়ালে দুটা মিলি এটা আমি ৰুট লিখিব নোৱাৰি ইনটুৰ ক্ষেত্ৰত বা ডিভাইডৰ ক্ষেত্ৰত তো তেতিয়ালে আমি ইয়াৰ পৰা এটোক আমি কি লিখিব পাৰিম এটো পৰা আমি লিখিব পাৰি I√6 এটো পৰা আমি লিখিব পাৰি I√2 তাহলে ইয়াৰ পৰা এটো I এটো I আমি এনেকে ক্যান্সেল কৰি দিলে আমি যদি সব এটো I এটো I ক্যান্সেল কৰি দিও তোমালোকে ক্যান্সেল কৰিব পাৰা যদি ভাবা যে নাই ক্যান্সেল নকৰো আমি বেলেগ কি কৰিম বেলেগ কৰিলে आंसर একে আহিব বেলেগ মানে কেনেকে তুমি যদি ইয়াতে এটা I ইনটু কৰি দিয়া এটা I ইনটু কৰি দিয়া I² হৈ যাব -1 হ'ব মাইনাস মাইনাস ক্যান্সেল যাব তুমি ডাইরেক্ট ইয়াৰ পৰা কব এটো এটো ক্যান্সেল ইতালে কি থাকিল √6 ডিভাইডেড বাই √2 আমি এটা কথা শিকিছিলো যে ৰুট কেতিয়াও তলত নাথাকে তেতিয়ালে ৰুটটো এটা ৰুটটো ইনটু কৰি দিয়া তো √2 ইনটু কৰিলে আমি কি পাম +2 আর এই দুটোর পর আমি কি পাম এই দুটোর পর আমি পাম 6 ইনটু 2 করলে আমি কেমন পাম 12 12 পক্ষে লিখব পারি √4 ইনটু √3 মানে নাই ডিভাইডেড বাই 2 √4 মানে কি মান 2 √4 মানে 2 সো 2√3 ডিভাইডেড বাই 2 এটো 2 2 ক্যান্সেল করলে আমি কি মান পাম কিমান পাই যাম আমি এতে 3 পাই যাম হয় না আমি এতে √3 পাম সো এটো আইবো কোশ্চেন নাম্বার 6 এর সমাধান তো এটো কি দিয়া a + ib ফর্মত লিখি দিয়া এটা সেতে I নাই তার মানে কি এটো রিয়েল পার্ট তার মানে এটাকে আমি লিখব পারিম কেনেকে এটাকে আমি লিখিম এনেকে যে √3 প্লাস I ইনটু 0 সো এটো হই গল কোশ্চেন নাম্বার 6 এর সমাধান থ্যাংক ইউ
কুৱেশ্যন নম্বৰ 3 7 নম্বৰ কুৱেশ্যনত কি দিয়া আছে চোৱা কুৱেশ্যন নম্বৰ 7ত দিয়া আছে নেকি -1 ইনটু ৰুট অভাৰ -1 হোল টু দি পাৱাৰ 4n প্লাছ 3 এইটো দিয়া আছে তো চোৱা পোনপ্ৰথমে যদি আমি চাওঁ ইয়াতে আমি এইটো কি লিখিব পাৰি -1ক -1 ৰাখি দিছো এতিয়া ৰুট অভাৰ -1 মানে কি আছিল i আছিল সো i লিখি দিলো এটো পাৱাৰ কিমান আছে 4 টু দি পাৱাৰ n প্লাস কিমান আছে 3 আছে এতিয়া চোৱা ইয়াতে -1 প্লাস i টু দি পাৱাৰ কি আছে এই গোটেখিনি আছে এতিয়া -1 ৰ লগত i ইনটু কৰিলে কি আহিব -i আহিব তো -i ৰ পাৱাৰ কিমান আছে 4n প্লাস 3 আছে লিখিলো এইবাৰ আমি ইয়াতে যদি এটা বস্তু চাওঁ যেটা ফৰ্মুলা শিকিছিল আমি এনেকুৱা যে a টু দি পাৱাৰ m প্লাস n হলে তার মানে কি হৈ আছে a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n তার মানে ভূমি একে থাকিলে পূৰণৰ ক্ষেত্ৰত ঘাত যোগ কৰিব লাগে তেতিয়াহ'লে আমি এটা ঘাত যোগ কৰিছিলো তো একেদৰে আমি যদি ইয়াতে চাওঁ তেতিয়াহ'লে এটোক আমি এনেকৈ লিখিব পাৰি i টু দি পাৱাৰ 4n প্লাস সরি ইনটু মাইনাস i টু দি পাৱাৰ 3 লিখিলো এতিয়া ইয়াৰ পৰা চোৱা 4 আছে এটোক আমি মাইনাস i টু দা পাৱাৰ 4 হোল টু দি পাৱাৰ n আমি এনেকৈ লিখিব পাৰি ইনটু এটো কিমান আছে মাইনাস i টু দি পাৱাৰ কিমান আছে 3 আছে তো চোৱা আমি যদি চাও i কিউব মানে কি আছিল i স্কয়ার ইনটু কি আছিল i স্কয়ার মানে কিমান আছিল -1 ইনটু কি আছিল i তার মানে কি আছে -i ওকে তেতিয়া -i হলে এটুক আমি i কিউবক আমি কি পাও যে i কিউব মানে কিমান পাও আমি -i পাও তো ইয়াৰ পৰা আমি -i মানে কি লিখিব পাৰি i কিউব লিখিব পাৰি হয় না নাই ঠিক আছে তেতিয়াহ'লে ইয়াৰ পৰা -i কিউব মানে কি আহিব i আহি যাব আৰু ইয়াৰ পৰা চোৱা -i টু দি পাৱাৰ 4 এতিয়া -i টু দি পাৱাৰ 4 -i টু দি পাৱাৰ 4 মানে কি -i ইনটু -i ইনটু -i ইনটু -i এনেকে -i ক আমি 4 বাৰ পূৰণ কৰিব লাগিব তো 4 বাৰ পূৰণ কৰিলে মাইনাস ইনটু মাইনাস হলে প্লাস হৈ যাব মাইনাস ইনটু মাইনাস হলে প্লাস হৈ যাব তার মানে প্লাস i টু দি পাৱাৰ 4 হৈ যাব এখানে চেঞ্জ কৰি আমি প্লাস i টু দি পাৱাৰ 4 লিখিব পাৰি আৰু ইয়াৰ পাৱাৰ কিমান আছে n ইনটু কি আছে i আছে তো লিখিলো এইবাৰ i টু দি পাৱাৰ 4 মানে কিমান আমি গম পাও 1 সো 1 টু দি পাৱাৰ n ইনটু i সো 1 টু দি পাৱাৰ n মানে কিমান 1 সো 1 ইনটু i তেতিয়াহলে 1 ইনটু i মানে কিমান আহিব i আহিব ঠিক আছে তেতিয়াহলে এটুক আমি যদি a প্লাস ib ফর্মত লিখিব যাও দিলে আমি কি লিখিম 0 প্লাস i ইনটু 1 ওকে সো এটো হৈ গল কোশ্চেন নাম্বার 7 ৰ সমাধান এনসিআরটি এডভান্স ম্যাথমেটিক্স ক্লাস 10 ৰ এক্সারসাইজ নাম্বার 2.1 ৰ কোশ্চেন নাম্বার 4 ত দিয়া আছে যে তলত দেবিলাকৰ মান নিৰ্ণয় কৰা ইয়াতে আমাক এই নাম্বার কিমান দিয়া আছে i টু দি পাৱাৰ কিমান আছে 19 ইনটু 1 বাই i টু দি পাৱাৰ কিমান আছে 25 হোল টু দি পাৱাৰ কিমান আছে হোল টু দি পাৱাৰ আছে 3 আমি এটো মান উলিয়াব লাগে তো চোৱা আমি যদি এটো মান উলিয়াব যাও প্ৰথমে কি কৰিম এই i খিনিক এটা কাম কৰিব পাৰিম আমি i ৰ স্কয়াৰ নাইবা আমি i ৰ পাৱাৰ 4 হিচাপে বনাব লাগিব তো i ৰ পাৱাৰ যদি স্কয়াৰ বনাও তেতিয়া তাৰ ভ্যালু কিমান আহে -1 আৰু i ৰ পাৱাৰ যদি 4 বনাও তেতিয়া তাৰ ভ্যালু কিমান আহে +1 ঠিক আছে তো চোৱা এটোক আমি কেনেকৈ ভাঙিব পাৰিম সেইখিনি বস্তু আমি আগতে চাই লও তো এটোক যদি আমি এনেকৈ চাও 19 আছে 19ক যদি তুমি 4 দিয়ে হৰণ কৰা কিবাৰ যাব 4 কিবাৰ যাব 19ত 4 যাব ইয়াতে এবাৰ 4 বাৰ 4 বাৰ গলে কিমান 16 বাকি থাকে কিমান 3 তার মানে এইটুক আমি i টু দি পাওয়ার 16 ইনটু i টু দি পাওয়ার 3 এনেকে লিখিব পারি 16 আর 3 যোগ করলে কিমান 19 ইনটু এটু কিমান আছে i টু দি পাওয়ার কিমান আছে সরি 1 ডিভাইডেড বাই কিমান আছে i হোল টু দি পাওয়ার কিমান আছে 25 আছে তার মানে এটুক i টু 1 টু দি পাওয়ার 25 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 25 আমি এনেকে লিখিব পাৰো হয় না লিখিলো আৰু এই গোটেইখিনি পাওয়ার কিমান আছে গোটেইখিনি পাওয়ার আছে 3 এবার চোৱা i টু দি পাওয়ার 16 ক আমি কি লিখিব পাৰি i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 এনেকে লিখিব পাৰি আৰু ইয়াতে i কিউবৰ ভ্যালু কিমান আছিল i কিউবৰ ভ্যালু আছিল -i ইনটু 1 টু দি পাওয়ার 25 মানে কিমান 1 আৰু ইয়াতে i টু দি পাওয়ার 25 তো এবাৰ 25 ক হৰণ কৰাচোন 25 ৰ মাজত 4 কিবাৰ যাব 4 যাব কিবাৰ 6 বাৰ 6 বাৰ গলে কিমান 24 বাকি থাকিব কিমান 1 তাৰ মানে এটো তুমি লিখি দিয়া i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 6 সো 4 সেকেন্ড কিমান 24 4 সেকেন্ড 24 বাকি আছে কিমান 1 তার মানে আৰু এটা i বাকি আছে এই গোটেইখিনি পাওয়ার কিমান আছে 3 আছে লিখিলো এইবাৰ লিখাৰ পিছত i টু দি পাওয়ার 4 মানে কিমান 1 সো 1 টু দি পাওয়ার 4 আৰু ইয়াতে কি আছে এটা -i আছে তো ৰাখি দিয়া ইনটু ইয়াতে আমি চালে
আই টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 1 টু দি পাৱাৰ 6 আৰু ইয়াতে কি আছে এটা আই আছে ডিভাইডেড বাই 1 এই গোটেইখিনি পাৱাৰ কিমান আছে 3 আছে লিখিলো এতিয়া আই টু দি পাৱাৰ 1 টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 যে চোৱা ইমান ডিটেইলছত আমি লিখি গ'লে এক্সামত আমাৰ অকমান সময় বেছি লাগিব তো তোমালোকে কিছুমান বস্তু ক্যালকুলেট মনতে মুখে কৰি ল'বা তো ইয়াতে আই টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 মাইনাস আই লগত ইনটু কৰিলে কি আহিব ইয়াতে মাইনাস আই আহিব ইনটু 1 টু দি পাৱাৰ 6 মানে কিমান 1 1 লগত আই ইনটু কৰিলে কি আহিব আই আহিব ওপৰত কিমান আছে এটা 1 আছে এতিয়া এটা কথা মন কৰিবা তলত কেতিয়াও হৰ হিচাপে কেতিয়াও এটা আয়তা থাকিব নোৱাৰে তেতিয়ালে ইয়াতে আমি এটা আয়তা ইনটু কৰি দিম তো ওপৰত এটা আয়তা আমি ইনটু কৰিব লাগিব তে গোটেইখিনি পাৱাৰ কিমান আছে 3 আছে তেতিয়ালে ইয়াতে আমি যদি চাও এটো ক্ষেত্ৰত আমি কি পাম মাইনাস আই পাম মাইনাস আই এটা বস্তু মন কৰিবি ইয়াতে ইনটু নহয় এটো বস্তু প্লাস আছিল হা এটো বস্তু প্লাস আছিল এটো বস্তু প্লাস আছিল প্লাস আছিল এটো বস্তু প্লাস আছিল ইনটু হলে তুমি ডাইৰেক্ট কাটিব পাৰিলো হয় ওকে ইয়াতে প্লাস ৰাখি দিলো ইয়াতে i ইনটু i কৰিলে আমি কি পাম ইয়াতে i স্কয়াৰ আৰু ইয়াতে i ইনটু 1 কৰিলে আমি কি পাম i পাম পাৱাৰ কিমান আছে 3 আছে এবাৰ যদি আমি চাও ইয়াতে এবাৰ আমাৰ ইয়াতে কিমান থাকিল এটো i থাকিল প্লাস ইয়াতে i ডিভাইডেড বাই i স্কয়াৰ মানে কিমান আছিল -1 পাৱাৰ কিমান আছে 3 আছে তেতিয়ালে ইয়াৰ পৰা আমি কি পাম -i প্লাসৰ লগত মাইনাস ইনটু কৰিলে মাইনাস ইয়াতে কি আহিব i পাৱাৰ কিমান আছে 3 আছে ওকে এতিয়া -i তাৰ মানে কি আহিব -2i হোল কিউব এতিয়া মাইনাস থাকে মাইনাস আছে ইয়াতে মাইনাস থাকিলে আমি কি কৰিম ইয়াতে মাল্টিপল কৰিলে কি আহিব 2 কিউব কৰিলে কিমান আহিব 8 আহিব আৰু ইয়াতে মাইনাস আছে -8 ইনটু ইয়াতে কি আহিল i কিউব এতিয়া i কিউব মানে কি আছিল i কিউব মানে কি আছিল i স্কয়াৰ ইনটু i তাৰ মানে মাইনাস i মানে নাই তাৰ মানে ইয়াৰ পৰা i স্কয়াৰ মানে -1 ইনটু i তাৰ মানে ইয়াৰ পৰা কি আহিছিল -i তেতিয়ালে আমি ইয়াৰ পৰা কি পাম -8 - i তেতিয়ালে এইটো মাইনাস কেনসেল হৈ গ'ল কেনসেল হলে কি হ'ব প্লাস তাৰ মানে কি আহিব 8i ঠিক আছে প্লাস কি আহিব 8i আহিব তো এটো মান হৈছে আমাৰ কিমান তেতিয়ালে আনসারটা কিমান আহিল +8i আহি গ'ল ঠিক আছে বুজি গ'লে এখানে বস্তু তো নেক্সট যদি আমি কোশ্চেন নাম্বার আমাক কিমান দি আছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2 তো সো 2 কি দি আছে 2 দিয়াতে দি আছে i টু দি পাওয়ার এতে 2 দি আছে i টু দি পাওয়ার কিমান আছে প্রথমে আছে i টু দি পাওয়ার 1 বা b দি আছে 1 দি আছে i টু দি পাওয়ার কিমান আছে 10 আছে i টু দি পাওয়ার কিমান আছে 100 আছে মাইনাস i টু দি পাওয়ার কিমান আছে 1000 আছে তো সোয়া এটাকে আমি সলভ কৰিব গলে প্ৰথমে আমাৰ কাম কি আছিল i ৰ পাৱাৰ আমি কি কৰিব লাগিব 4 নাইবা 2 কৰিব লাগিব তো 4 কৰিলে কি আহিব এটাক যদি আমি 8 লিখো মানে i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 ইনটু i স্কয়ার লিখিব পাৰিম না 4 দুগুণ 8 আৰু 2 ত কিমান আহিব 10 এটা 100 আছে 100 থাকলে আমি কি লিখিব পারি এটো i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 25 করে নাই 4 5 গুণ সরি 4 25 গুণ কিমান আহিব 100 মাইনাস i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 125 যদি লিখি দিও কিমান আহিব 4 5 গুণ 20 ৰ শূন্য আছে থাকিল মানে 125 ৰ লগত যদি তুমি 4 পূৰণ কৰা কিমান পাবা সরি ইয়াতে 125 নহয় 225 আহিব ওকে 225 ৰ লগত যদি পূৰণ কৰি 4 5 গুণ 20 ৰ শূন্য আছে থাকিল কিমান 2 4 2 গুণ 8 আৰু 2 কিমান 4 2 গুণ 8 আৰু 2 10 হয় না সরি ইয়াতে কিমান আহিব ইয়াতে আহিব 250 ওকে 250 আহিব সরি 250 আহিব আমি যদি 4 5 গুণ 0 হাতে থাকিল কিমান 4 0 গুণ 0 4 5 গুণ 20 20 ৰ 0 হাতে থাকিল 2 4 2 গুণ 8 আৰু 2 কিমান 10 আহিল তেতিয়া 1 প্লাস এটুক i টু দি পাওয়ার 4 মানে কিমান 1 সো 1 স্কয়ার ইনটু i টু দি পাওয়ার 2 মানে কিমান আছিল -1 প্লাস i টু দি পাওয়ার 4 মানে কিমান 1 1 ৰ পাওয়ার কিমান আহিব 25 নেক্সট কিমান আছে মাইনাস i টু দি পাওয়ার 4 মানে কিমান 1 1 ৰ পাওয়ার কিমান আহিব 250 আহিল তেতিয়ালে ইয়াৰ পৰা কিমান পাম 1 ইয়াতে কি আহিব প্লাস ৰ মাইনাস ইনটু কৰিলে মাইনাস 1 স্কয়ার মানে 1 তাৰ লগত 1 ইনটু কৰিলে 1 প্লাস i টু দি পাওয়ার 25 মানে কিমান 1 মাইনাস i টু দি পাওয়ার 250 মানে কিমান 1 ইয়াৰ পৰা আমি যদি চাও এটো ক্যান্সেল গল এটো ক্যান্সেল গল তেতিয়ালে ভ্যালু কিমান আহিল 0 আহিল ওকে এতিয়া সো নাম্বার সি কি দি আছে তো যদি আমি নাম্বার সি আমাক ইয়াতে দিয়া আছিল যে i টু দি পাওয়ার 17 মাইনাস 1 বাই i হোল টু দি পাওয়ার 34 আকৌ পাওয়ার দিয়া আছে কিমান 2 এটো দিয়া আছে তো ইয়াৰ পৰা আমি চাবলৈ গলে সিম্পলি একদম
আমি ফাৰ্ষ্টত আই টু দি পাৱাৰ 17 এইটোক আমি কি লিখিব পাৰি আই টু দি পাৱাৰ 4 হোল টু দি পাৱাৰ 4 4 4 গুণ কিমান 16 তেতিয়াহ'লে এটা আই থাকি গ'ল মাইনাছ এইটো 1 ডিভাইডেড বাই আই টু দি পাৱাৰ আমি কি লিখিব পাৰি 34 লিখিলো পাৱাৰ কিমান আছে 2 বুজি পালো এইখিনি এইটো 1 ৰ পৰা 34 পাৱাৰ যদি গুচি যায় 34 আহিব এতিয়া আই টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 সো 1 টু দি পাৱাৰ 4 ইনটু আই মাইনাছ ইয়াতে আই টু দি পাৱাৰ 1 টু দি পাৱাৰ 34 মানে কিমান 1 আইটা টু দি পাৱাৰ 34 মানে কিমান 34 ক চোৱা তুমি 34 ক যদি 4 দিয়ে হৰণ কৰা 8 বাৰ যাব 8 বাৰ গলে কিমান 32 বাকি থাকিব কিমান 2 তাৰ মানে এইটো লিখিব পাৰি আই টু দি পাৱাৰ 4 হোল টু দি পাৱাৰ 8 ইনটু আই স্কয়াৰ লিখিলো 4 8 গুণ 32 আৰু 2 কিমান আহিব 34 আৰু ইয়াৰ পাৱাৰ কিমান আছিল 2 আছে এতিয়া 1 টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 1 টু দি পাৱাৰ 4 মানে 1 আকৌ y লগত যদি ইনটু কৰো তেতিয়া এটো কি আহিব আয়টাই হৈ যাব মাইনাস এবার আয়টা টু দি পাৱাৰ 4 মানে কিমান 1 1 টু দি পাৱাৰ 8 মানে কিমান 1 আৰু আয়টা স্কয়াৰ কৰিলে আমি কি পাও -1 পাও ডিভাইডেড বাই 1 তাহলে ইয়াতে স্কয়াৰটো থাকি গল এতিয়া চোৱা ইয়াতে ৰাখি দিয়া i ৰাখিলো আৰু ইয়াৰ পৰা চোৱা মাইনাস ইনটু মাইনাস কৰিলে আমি কি পাম এইটো মাইনাসৰ লগত এইটো মাইনাস ইনটু কৰিলে প্লাস হৈ যাব আৰু ইয়াতে 1 আৰু 1 ৰ লগত 1 ইনটু কৰিলে কি আহিব 1 এই গোটেইখিনি পাৱাৰ কিমান আছে 2 তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি কি পাম i প্লাস 1 অফ 1 ৰে ডিভাইড কৰিলে আমি কিমান পাম 1 পাম হোল স্কয়াৰ তেতিয়াহলে এটো এতিয়া স্কয়াৰ ভাঙিব লাগিব তাৰ মানে কি a প্লাস b হোল স্কয়াৰ ভাঙিব লাগিব তেতিয়াহলে কি আহিব i স্কয়াৰ প্লাস 2 ইনটু i ইনটু 1 প্লাস কি আহিব 1 স্কয়াৰ তেতিয়াহলে i স্কয়াৰ মানে কিমান আছিল -1 এতিয়া 2 ইনটু 1 মানে কি 2 ইনটু কি আহিব i 1 ক স্কয়াৰ কৰিলে 1 তাহলে এই -1 প্লাস 1 ক্যান্সেল থাকিল কি আমাৰ 2 i this is the required answer তাহলে ইয়াৰ আনসারটা কি আহিব 2 i আহিব এতিয়া যদি আমি কোশ্চেন নাম্বার কিমান আছে নেক্সট কোশ্চেন নাম্বার আছে আমাৰ ডি তো চোৱা 1 ৰ ডি মানে এটো 1 ৰ সরি 4 ৰ ডি এটো 4 ৰ লাস্ট কোশ্চেন হয় 4 ৰ ডি টো আমি চাম এবাৰ তো চোৱা 4 ৰ ডি ইয়াতে কি দিয়া আছে আমাৰ 1 plus 1 by I plus 1 by I square plus 1 by I cube plus 1 by I to the power 4 এতিয়া আমি গোটেইখিনিক আমি এনেকে লিখিব পাৰি ফার্স্ট অফ অল 1 plus 1 by I I তলত থাকিব নোৱাৰে তেতিয়াহলে এটা I ইনটু কৰি দিয়া প্লাস 1 by I টা স্কয়ার মানে কিমান আছিল I টা স্কয়ার মানে কিমান আছিল -1 প্লাস এদিকে এটা কাম কৰা 1 ৰ লগত এটা I ইনটু কৰি দিয়া এটো I কিউবৰ লগত এটা I ইনটু কৰি দিয়া প্লাস ইয়াতে I টা পাৱাৰ 4 থাকিলে কিমান হয় তাৰ ভ্যালু 1 তেতিয়াহলে ইয়াৰ পৰা 1 ৰাখিলো প্লাস আয়টা আৰু আয়টা ইনটু কৰিলে কি হ'ব আয়টা স্কয়াৰ ভ্যালু কিমান আছিল -1 ইয়াতে 1 ৰ লগত আয়টা ইনটু কৰিলে কি হ'ব আয়টা প্লাস ৰ লগত মাইনাস ইনটু কৰিলে মাইনাস 1 ত 1 ডিভাইড যাব একবাৰ প্লাস এতিয়া চোৱা 1 ৰ লগত আয়টা ইনটু কৰিলে কি আহিব আয়টা পাৱাৰ 3 আয়টা পাৱাৰ 1 তেতিয়াহলে পাৱাৰ 4 আয়টা পাৱাৰ 4 ৰ ভ্যালু কিমান আছিল 1 আছিল 1 ক 1 ডিভাইড কৰিলে কিমান পাম 1 তেতিয়াহলে ইয়াৰ পৰা 1 আহিল প্লাস প্লাস ও মাইনাসে কি আহিব এটো মাইনাস হৈ যাব আয়টা -1 আৰু ইয়াতে কি আছে প্লাস 1 ক ডিভাইড কৰিলে আমি ইয়াতে আই পাম +1 তো এইটো +1 -1 মাইনাস আয়টা প্লাস আয়টা ক্যান্সেল তেতিয়াহলে থাকিল কিমান ইয়াতে তা লাষ্টত এটা 1 থাকি গল তেতিয়াহলে ইয়াৰ আমাৰ ফাইনাল আনসাৰ আহিব 1 ওকে এনসিইআরটি এডভান্স ম্যাথমেটিক্স ক্লাস 10 ৰ এক্সারসাইজ নাম্বার 2.1 ৰ কোশ্চেন নাম্বার 5 ত দিয়া আছে যে আটাইতকৈ সৰু ধনাত্মক অখণ্ড সংখ্যা n নিৰ্ণয় কৰা যাৰ বাবে 1 plus I to the power 2i n is equals to 1 minus I to the power 2i n ৰ সমতাটো সিদ্ধ কৰে এনেকৈ বি নম্বৰত কোশ্চেন দিয়া আছে যে n এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা তেন্তে দেখুৱা আছে 1 minus I to the power n 1 minus 1 by I to the power n is equals to 2i n তো সো আপোন প্ৰথমে আমি যদি চাও এটো আমাৰ কন্ডিশন কি কৈছে 1 plus I to the power 2i n is equals to 1 minus I to the power 2i n এটো কি কৰে যে n ৰ ভ্যালুটো উলিয়াব লাগিব ইয়াতে আমাৰ n ৰ কি মানৰ বাবে এটো সলভ মানে দুটা সমান হ'ব তো n ৰ ভ্যালু উলিয়াব লাগিব ইয়াতে তবে পোন প্ৰথমে যদি ইয়াতে চাও আমি লিখি ল বস্তুটো পোন প্ৰথমে আমি ইয়াতে লিখি ললে তে কোশ্চেন নাম্বার 5 ৰ 8 ইয়াতে আমাৰ দিয়া আছিল 1 প্লাস আয়টা টু দি পাৱাৰ 2i n তোমালোকে নিজৰ নিজৰ কপি উলিয়াই লিয়াবা বস্তুখিনি লিখি লবা আৰু যদি এইখিনি বস্তু নোটস লাগে তোমালোকে এই WhatsApp নাম্বাৰত যোগাযোগ কৰিব পাৰা নোটসখিনি পাই যাবা তো একটু দিয়া আছে আমাক এটো দিয়া আছিল আমি ইয়াতে লিখি ললো ওকে আমি লিখি ললো এবাৰ আমি এটোক সলভ কৰিম কেনেকৈ সলভ কৰিম চোৱা
পোনপ্ৰথমে যদি আমি চাওঁ ইয়াতে 1 প্লাছ আয়তা স্কোয়ার এই গোটেইখিনি পাৱাৰ আকৌ কি আছে n আছে ইয়াতে আমি 1 মাইনাছ আয়তা গোটেইখিনিৰ পাৱাৰ আমি ইয়াতে 2 ৰাখি কিনে আমি এই হোল মানে গোটেইখিনিক আমি আকৌ পাৱাৰ n হিচাপে লিখিব পাৰোঁ এইবাৰ এইটোক আমি 1 প্লাছ আয়তা স্কোয়ার 1 মাইনাছ আয়তা স্কোয়ার পাই আছো তাৰ মানে a প্লাছ b স্কোয়ার a মাইনাছ b স্কোয়ার তাহলে a প্লাছ b স্কোয়ার ফর্মুলা কি আছিল a স্কোয়ার প্লাস 2 ইনটু a ঠাইত আছে 1 b ঠাইত আছে আয়তা প্লাস কি আহিব আয়তা স্কোয়ার এই গোটেইখিনি পাৱাৰ কিমান আছে n আৰু ইয়াতে আমি কি লিখিম 1 মাইনাস 2 ইনটু 1 ইনটু আয়তা মানে a স্কোয়ার মাইনাস টুৱাইস ab প্লাস কি আহিব b স্কোয়ার এই গোটেইখিনি পাৱাৰ কি আছে n আছে লিখিলো এইবাৰ ইয়াৰ পৰা যদি আমি চাওঁ 1 ক স্কয়াৰ কৰিলে কিমান আহিব 1 1 ক স্কয়াৰ কৰিলে 1 প্লাস 2 লগত 1 ইনটু কৰিলে 2 আৰু ইয়াতে কি আছে আয়তা আছে তাৰ মানে 2 আয়তা মাইনাস আই স্কয়ার মানে কিমান আছিল আই স্কয়ার মানে আছিল মাইনাস 1 এটো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল যাব এই গোটেইখিনি পাৱাৰ n থাকিল ইয়াতে আমি চালে 1 স্কয়ার মানে কিমান 1 মাইনাস 2 ইনটু ইয়াতে কি আহিব i 2 ইনটু 1 কৰিলে 2 i আৰু ইয়াতে i ক স্কয়ার কৰিলে আমি কি পাম i ক স্কয়ার কৰিলে মাইনাস 1 এইটো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল গল ইয়াৰ পাৱাৰ থাকিল n এতলে ইয়াতে আমি পালো 2 ইনটু i টু দি পাৱাৰ কিমান পালো n পালো আৰু ইয়াতে মাইনাস 2 ইনটু i বা আয়তা ইয়াৰ পাৱাৰ পালো n এতিয়া আমি ইয়াতে আমি কি চাব পাৰিছো এই দুটা বস্তু কি আহিল আমাৰ ইয়াতে 2i টু দি পাৱাৰ n আহিল মাইনাস 2i টু দি পাৱাৰ n আহিল তো দুটা বেস টু সেম সেম নহয় ইয়াতে টুৱাইস আই আছে ইয়াতে মাইনাস টুৱাইস আই আছে এটোক আমি এবাৰ কি কৰিব পাৰি তো আমি যদি এটোক এনেকে লিখি দিও ভাঙি দিও তেতিয়ালে এটোক কি লিখিম 2 টু দি পাৱাৰ n আয়তা টু দি পাৱাৰ n ওকে আৰু এইটোক আমি কি লিখিব পাৰি এইটোক আমি এটা বস্তু শিকিছিলো যে মাইনাস i মানে কি আছিল মাইনাস i মানে এটোক 1 বাই i আমি আয়তা এনেকে লিখিব পাৰি তেতিয়ালে এইটোক আমি 2 ডিভাইডেড বাই আয়তা লিখিলে এটো কি হ'ব পজিটিভ হৈ যাব ওকে পজিটিভ হল তেতিয়ালে এইটোক এবাৰ আমি সেপাৰেট কৰিব পাৰি 2 টু দি পাৱাৰ n i টু দি পাৱাৰ n আৰু ইয়াতে আমি 2 টু দি পাৱাৰ n ডিভাইডেড বাই আয়তা টু দি পাৱাৰ n লিখিব পাৰি তেতিয়ালে এইবাৰ এটা কাম কৰো এটো ইফালে লৈ আহিব এটো কিফালে লৈ যাও আমি সাইড চেঞ্জ কৰাই দিও সাইড চেঞ্জ কৰাৰ লগে লগে এটো আৰু এটো ক্যান্সেল যাব হয় না নাই এটো ইফালে লগে লগে কি হ'ব ডিভাইড হৈ যাব ক্যান্সেল গলে আমি ইয়াতে কি পাই আছো আয়তা টু দি পাৱাৰ কি পাই আছো ইয়াতে এনেকে পাই আছো আয়তাৰ পাৱাৰ n = 1 বাই আয়তাৰ পাৱাৰ n তো এটো ইফালে লৈ আহা তেতিয়ালে আয়তাৰ পাৱাৰ কি আহিব n ইনটু আয়তাৰ পাৱাৰ n = কিমান আহিব 1 তো 1 আহিল তেতিয়ালে আয়তাৰ পাৱাৰ n তাৰ মানে আয়তাৰ পাৱাৰ n + n = 1 তেতিয়ালে আমি ইয়াৰ পৰা কি পাম ইয়াৰ পৰা আমি আয়তাৰ পাৱাৰ কি পাই আছো 2i n = 1 এতিয়া আয়তাৰ পাৱাৰ 2i n = 1 1 মানে কি আছিল আয়তাৰ পাৱাৰ 4 তেতিয়ালে ইয়াৰ পৰা কি ক'ব পাৰি therefore 2i n = 4 so therefore n = কি আহিব 2 2 ডিভাইড হৈ কিনে 2 আহি যাব হয় নাই তো এইটো হৈ গল কোৱেশ্চন নাম্বাৰ কিমান আছিল 5 ৰ এৰ সমাধান এতিয়া চাবে কোৱেশ্চন নাম্বাৰ 5 ৰ বি ৰ সমাধান ওকে সো 5 ৰ বি কি দি আছে আমি এইটো বস্তু আমি এবাৰ সলভ কৰি চাম তো 5 ৰ বি ত আমাক ইয়াতে দিয়া আছে যে 5 ৰ বি কি দি আছিল যে যদি n এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা তেন্তে দেখুৱা যে 1 মাইনাস i টু দি পাৱাৰ n and 1 minus 1 by iota to the power n = 2i n তো পুন প্ৰথমে এইখিনি লিখি লোৱা এইখিনিতে আমি ইয়াতে লিখি লও এইখিনিতে আমাক ইয়াতে কি আছে 5 ৰ বি আমাক ইয়াতে দিয়া আছে 1 minus iota power n আৰু 1 minus 1 by iota to the power n এটো আমি 2i n বুলি প্ৰুফ কৰিব লাগে 2 to the power n বুলি আমি প্ৰুফ কৰিব লাগে তো চাবা এখানে আমি কেনেকৈ প্ৰুফ কৰিম তো পোনপ্ৰথমে এখানে ভাঙি দিয়া কেনেকৈ ভাঙি দিম আমি এটোক লিখিব পাৰি এনেকৈ 1 minus i to the power n আৰু এটোক আমি কি লিখিব পাৰি 1 minus 1 by iota ইয়াতে আছে ইয়াতে আৰু এটা iota এন্ট্ৰি কৰি দিয়া ইয়াতে এটা iota এন্ট্ৰি কৰি দিয়া কি কৈছিলো iota কেতিয়াও তলত থাকিব নোৱাৰে মানে হৰ হিচাপে থাকিব নোৱাৰে এতিয়ালে ইয়াতে 1 minus iota power n তো ইয়াৰ পৰা 1 minus 1 into 1 কৰিলে 1 into iota কৰিলে কি পাম iota আহিল আৰু আয়তা ইনটু আয়তা কৰিলে কি পাম আয়তা স্কয়াৰ ভ্যালু কিমান আছিল -1 তেতিয়া -1 হলে তেতিয়ালে কি পাম -1 হলে এইটো -1 আৰু প্লাসৰ লগত কেনসেল হৈ গলে এইটো প্লাস আহি যাব চাবা এইটো নেক্সট লাইনত আমি লিখিম এইটো পাৱাৰ n তো ইয়াতে লিখি দিয়া 1 minus আয়তা পাৱাৰ n আৰু ইয়াৰ পৰা মাইনাস মাইনাস ইনটু কৰিলে কি হ'ব প্লাস এতে কি হ'ব 1
ইয়াতে কি আহিব আয়তা পাৱাৰ কিমান আহিব n তেতিয়াহ'লে এইটোত 1 মাইনাছ আয়তাৰ পাৱাৰ n 1 প্লাছ আয়তাৰ পাৱাৰ n ওকে তেতিয়াহ'লে এইটোৰ পাৱাৰ n আছে এইটোৰ পাৱাৰ n আছে তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰি 1 মাইনাছ আয়তা 1 প্লাছ আয়তা এই গোটেইখিনিৰ পাৱাৰ n তাৰমানে এটা ফৰ্মুলা এনেকুৱা আছিল a টু দি পাৱাৰ m ইনটু b টু দি পাৱাৰ n তেতিয়াহ'লে a ইনটু b হোল টু দি পাৱাৰ m আমি লিখিব পাৰিম তেতিয়াহ'লে ইয়াৰ পৰা লিখিলো এতিয়া ছয়টা ফৰ্মুলা আছিল a মাইনাছ b হোল ইনটু a প্লাছ b তাৰমানে কি আছিল a স্কয়াৰ মাইনাছ b স্কয়াৰ ইয়াৰ পৰা আমি লিখিব পাৰি 1 স্কয়াৰ মাইনাছ আয়তা স্কয়াৰ ওকে তেতিয়াহ'লে ইয়াৰ পাৱাৰ কি লিখিম n 1 স্কয়াৰ মানে 1 মাইনাছ আয়তা স্কয়াৰ মানে কি আছিল মাইনাছ 1 এই গোটেইখিনিৰ পাৱাৰ কি আছে n আছে তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 1 মাইনাছ মাইনাছ কৰিলে কি আহিব প্লাছ 1 পাৱাৰ কি আছে n 1 প্লাছ 1 কিমান 2 সো 2 টু দি পাৱাৰ n hence proof এইখিনি আমাক proof কৰিব লাগে হয় না তুমি ইয়াতে লিখি দিব পাৰা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটুক লিখিব পাৰা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড hence proof হৈ গ'ল এটাও আমি কোশ্চেন নাম্বার কিমান সলভ কৰিলো ইয়াতে কোশ্চেন নাম্বার আমি 5 সলভ কৰিলো ঠিক আছে ধন্যবাদ NCERT Advanced Mathematics Class 10 और exercise number 2.1 और question number 6 দিয়া আছে যে z1 plus z2 z1 minus z2 z1 into z2 নির্ণয় করা যদি হে z1 আৰু z2 তলত দিয়া ধৰণে দিয়া থাকে তো সোয়া ইয়াতে আমি জাস্ট যিখিনি দিয়া আছে সেইখিনিক আমি লিখি লম প্ৰথমে z1 কি আছে 3 minus 4i z2 কি দিয়া আছে -2 plus i মানে কি আছিল আয়তা আমি আয়তাও কম কেতিয়াবা i বুলিও আমি কম ওকে এতিয়া আমাক প্ৰথমে উলিয়াব লাগে z1 plus z2 তো -3 4i প্লাস কি আহিব -2 plus i মানে আয়তা তো ব্র্যাকেট গুছাই দিলে কি পাম 3 4i প্লাস লগত মাইনাস ইনটু করলে -2 প্লাস লগত প্লাস ইনটু করলে কি হ'ব প্লাস i এতিয়া আমি রিয়েল পার্টৰ লগত রিয়েল পার্ট ইমাজিনারি পার্টৰ লগত ইমাজিনারি পার্ট আমি ক্যালকুলেট কৰিব লাগিব তো 3 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান পাম 1 4 ৰ পৰা যদি আমি 4টা i ৰ পৰা এটা i মাইনাস কৰি দিও তেতিয়ালে -3টা i থাকি যাব তো এটা হৈ গ'ল কোশ্চেন নাম্বার 1 ৰ 6 ৰ a ৰ z1 plus z2 এতিয়া আমি নেক্সট কৰিব লাগিব z1 minus z2 তো সেম লিখি দিয়া এতে লিখি দিয়া 3 4i minus এতে লিখি দিয়া -2 plus i তো এইবাৰ এতে 3 4i লিখিলো মাইনাস লগত মাইনাস ইনটু করলে কি হ'ব +2 মাইনাস লগত প্লাস ইনটু করলে -i তেতিয়ালে ইয়াৰ পৰা 3 + 2 কৰিলে কিমান আহিব 5 -4 -i তাৰ মানে কি আহিব -5i তো হৈ গ'ল -5 -5i নেক্সট আমি যদি চাও z1 * z2 z1 * z2 যদি চাও তো দুটাক ইনটু কৰি দিয়া 3 - 4i হোল ইনটু -2 plus i এতিয়া ইনটু কৰিব গলে এটা বস্তু আমি মন কৰিব লাগিব রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট প্রতিটো বস্তুকে আমি ইনটু কৰিব লাগিব মানে আমি এবাৰ 3 ৰ লগত -2 প্লাস আয়তা ইনটু কৰিম আকৌ -4 আয়তাৰ লগত আমি -2 প্লাস আয়তাক আমি ইনটু কৰিম এতিয়ালে 3 টু যা কিমান আহিব 6 মাইনাস আছে মাইনাস প্লাস 3 লগত i ইনটু কৰিলে কি আহিব 3i মাইনাস ইনটু মাইনাস কৰিলে কি আহিব প্লাস 4 টু যা কিমান আহিব 8 এটা কি আহিব i মাইনাস প্লাস কৰিলে কি আহিব -4 এটা i ৰ লগত i ইনটু কৰিলে কি আহিব i স্কয়ার ওকে এতিয়া সোয়া -6 থাকক 3 আৰু 8 3 আৰু 8 প্লাস কৰিলে কিমান আহিব 11 সো ইয়াতে 11 আয়তা আহিল -4 আয়তা স্কয়ার মানে কি আছিল -1 এতালে ইয়াতে -6 প্লাস 11 আয়তা মাইনাস ইনটু মাইনাস প্লাস 4 এতিয়ালে ইয়াৰ পৰা আমি কি পাম -6 প্লাস 4 -6 প্লাস 4 -6 কিমান আছে প্লাস 4 তেতিয়ালে আমি ইয়াৰ পৰা পাই যাম -2 প্লাস 11i তো এটা হৈ গ'ল সমাধান তবে একেদৰে যদি চাও এটা কোশ্চেন নাম্বার আমাৰ এতে বিট কি দিয়া আছে কোশ্চেন নাম্বার ইয়াতে বিট দিয়া আছে এতে বিট দিয়া আছে যে 2 - i -2 - i এতে কোশ্চেন নাম্বার বিট দিয়া আছে z1 মানে ইয়াতে দিয়া আছে 2 - i আৰু z2 মানে দিয়া আছে -2 - i তো এতিয়া লাহে লাহে আমি শর্টকাট ক্যালকুলেট কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম z1 plus z2 তো সোয়া 2 - i এতে প্লাস কি আছে -2 - iota এতিয়ালে ইয়াৰ পৰা সোয়া 2 - iota
প্লাছৰ লগত মাইনাছ ইনটু কৰিলে -2 মাইনাছ আয়তা ইয়াৰ পৰা +2 -2 কেনসেল গ'ল মাইনাছ আয়তা তাৰ মানে -2 আয়তা আহিল এতিয়া নেক্সট যদি চাওঁ আমি z1 মাইনাছ z2 তো z1 ত কি আছিল 2 মাইনাছ আয়তা মাইনাছ z2 ত কি আছিল 2 মাইনাছ আয়তা তেতিয়াহ'লে ইয়াতে 2 মাইনাছ আয়তা থাকক মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে +2 মাইনাছ ইনটু প্লাছ কৰিলে কি আহিব মাইনাছ ইনটু প্লাছ কৰিলে মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে প্লাছ আয়তা তো এইটো মাইনাছ আয়তা প্লাছ আয়তা কেনসেল কৰিলে ইয়াতে কি আহিব 2 + 2 4 আহিল এইখিনি এটা যদি চাওঁ আমি z1 ইনটু z2 তো z1 ত কিমান আছিল 2 মাইনাছ আয়তা z2 ত কি আছিল -2 মাইনাছ আয়তা তো মাল্টিপল কৰি দিয়া এইটো লগত এইটো তো 2 টু যা কিমান আহিব 4 প্লাছ মাইনাছে কি আহিব মাইনাছ প্লাছ মাইনাছে মাইনাছ এতে 2 লগত আয়তা ইনটু কৰিলে 2 আয়তা এতিয়া মাইনাছৰ লগত মাইনাছ ইনটু কৰিলে প্লাছ 2 লগত আয়তা ইনটু কৰিলে কি আহিব 2 আয়তা মাইনাছৰ লগত মাইনাছ ইনটু কৰিলে কি আহিব প্লাছ আয়তা ইনটু আয়তা কৰিলে কি আহিব আয়তা স্কয়ার যাৰ ভ্যালু হৈছে -1 তেতিয়াহ'লে ইয়াৰ পৰা লিখি দিয়া -4 এইটো প্লাছ আৰু -2 কেনসেল গ'ল ইয়াতে কি আহিব প্লাছ মাইনাছে -1 তো -4 -1 কিমান আহিব -5 তো হৈ গ'ল কোৱেশ্চন নাম্বাৰ এটা কিমান আছিল বিৰ সমাধান এতিয়া চামে কোৱেশ্চন নাম্বাৰ সি কি দি আছে ওকে তো চোৱা কোৱেশ্চন নাম্বাৰ সি যদি আমি চাওঁ এতিয়া আমাৰ কোৱেশ্চন নাম্বাৰ সি এতিয়া সি দিয়া আছে সি ফ্ৰেকশন থাকা দিয়া আছে এটো অকমান ভালকে চাবা সি z1 মানে দিয়া আছে 1/2 3 মাইনাস 5 z2 মানে দিয়া আছে 1/3 4 মাইনাস 4 প্লাস 3 এটা দিয়া আছে ওকে তো তেতিয়াহ'লে আমি যদি চাওঁ প্ৰথমে z1 প্লাস z2 z1 প্লাস z2 তো z1 প্লাস z2 ক আমি উলিয়াব গলে আমি প্রথমে ইয়াতে আমি কি কৰিম 1/2 3 minus 5 iota plus 1/3 plus 3 1/3 এতে 4 plus 3 iota লিখিলো লিখার পিছত এইবার এবার ক্যালকুলেট করে দিয়া মানে এনেকে মাল্টিপল করে দিয়া এর লগত এটুক মাল্টিপল করলে আমি কি পাম 3/2 minus 5 iota divided by 2 plus ইয়ার পর যদি আমি 4 এর লগত i ইনটু করলে কি আইবো 1 ইনটু করলে 4 ডিভাইডেড বাই 3 প্লাস এর লগত প্লাস ইনটু করলে প্লাস এতে কি আইবো 3 আয়টা ডিভাইডেড বাই 3 আহিল এতিয়া এইটো কাটিব নালাগে দিয়া কাটিব পাৰিম বাট নালাগে দিয়া আমি কি কৰিব লাগে ইয়াতে আমি লিখিব লাগে 3/2 প্লাস 4/3 মানে এই দুটা রিয়েল পার্ট আৰু প্লাস ইয়াতে আৰু এটা আছে কিমান -5i ডিভাইডেড বাই 2 আৰু এটা টার্ম আছে ইয়াতে 3i ডিভাইডেড বাই 3 এতিয়া সো ইয়াতে প্লাস লিখিলো মাজত আকৌ মাইনাস লিখিলো আকৌ মানে এটো প্লাস লিখি কিনে এটো ইয়াতে ডাইরেক্ট লিখি দিব লাগিব এটো ডাইরেক্ট ইয়াতে লিখি দিব লাগিব লিখি দিলা এতিয়া এই দুটাৰ হৰ কিমান আহিব এলসিএম কিমান আহিব লসাগু কিমান আহিব 2 3 গুণ কিমান আহিব তাৰ মানে 2 ৰ লগত 3 পূৰণ কৰিব লাগিব আৰু এটো 3 ৰ লগত 3 3 পূৰণ 3 আৰু ইয়াতে 2 পূৰণ 4 প্লাস এই দুটা সব 2 ৰ লগত কিমান পূৰণ কৰিম আমি 3 আৰু ইয়াতে 5 3 গুণ কিমান আহিব 15 এতে i আছে i মাইনাস আছে মাইনাস এতে প্লাস 3 দুগুণ কিমান আহিব 6 এতে 6i আহিলে নেকি এতিয়া ইয়াৰ পৰা চালে 3 দুগুণ কিমান আহিব 6 3 3 গুণ 9 2 4 গুণ 8 থাকক এইখিনি প্লাস এতে 15 টাৰ পৰা যদি 6টা গুচি যায় কিমানটা আহিব 9টা 15 টাৰ পৰা 6টা গুচি গলে কিমান আহিব -9i তলত কিমান আছে 2 3 গুণ কিমান আহিব 6 থাকক এইখিনি এতিয়া 9 আৰু 8 প্লাস কৰিলে কিমান পাম 9 আৰু 8 প্লাস কৰিলে পাম আমি 17 ওকে ডিভাইডেড বাই 6 আৰু এইফালে কিমান পাম -9i ডিভাইডেড বাই 6 এতিয়া এই দুয়োটাতে 1/6 আমি কমন ললে ইয়াতে কি থাকিব 17 আৰু প্লাস মাইনাসে কি হ'ব -9i তো এইটো হৈ যাব কোশ্চেন নাম্বার সি z1 প্লাস z2 সমাধান ঠিক আছে তো আমি এনেকে ৰাখিব পাৰি এতিয়া আমি চাম z1 minus z2 তো z1 minus z2 তো z1 ত কি আছিল 1/2
Z1 এটা পাৰ আছিল 1/2 3 minus 5i মাইনাছ ইয়াতে আহিব 1/3 4 plus 3i তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি যদি চাওঁ আগতে নিচিনাকৈ তোমালোকে সলভ কৰিব পাৰা কোনো সমস্যা নাহিব তেতিয়াহ'লে এইটোক আমি ডাইৰেক্ট এনেকৈ লিখিব পাৰি যে 3 minus 5i তলত আমি 2 লিখি দিলোঁ মাইনাছ ইয়াৰ পৰা আমি লিখি দিলোঁ 4 plus 3i divided by 3 এইখিনি আছে এতিয়া যদি তুমি এলসিএম লোৱা তেতিয়াহ'লে 2 3 টা কিমান আহিব 6 আৰু এইটো 3 এই দুটাক ইনটু কৰিব লাগিব তেতিয়াহ'লে 3 3 গুণ কিমান 9 মাইনাছ 3 5 গুণ কিমান 15 ইয়াতে কিমান আছে i মাইনাছ এতে 4 2 গুণ কিমান 8 মাইনাছ মাইনাছে প্লাসে কি হ'ব মাইনাছ 4 3 গুণ কিমান 2 3 গুণ কিমান 6 এতে i আহি লিখিলো তেতিয়াহ'লে এইবাৰ ইয়াতে লিখি দিয়া 6 ইয়াতে 9 minus 8 কৰিলে কিমান আহিব 1 তো minus 15 minus 6 minus 15 minus 6 কিমান আহিব minus 21 আই লিখিলো তেতিয়াহ'লে এইবাৰ ইয়াতে লিখি দিয়া 1 divided by 6 minus এইটো পৰা আমি কি লিখিব পাৰিম এইটো যদি আমি চাওঁ এটা 21 divided by 6 ইয়াৰ লগতে কি আছে i তেতিয়াহ'লে এইটো লিখি দিয়া 1/6 তে 3 যাব 7 বাৰ 3 যাব 2 বাৰ i তো এইটো হৈ গ'ল সমাধান এতিয়া যদি চাওঁ আমি z1 into z2 তো z1 into z2 তো z1 into z2 মানে এতে z1 এর ভ্যালু কিমান আছিল 1/2 3 minus 5i into z2 মানে কি আছে 1/3 4 plus 3i এতালে প্রথমে a2 আৰু a2 ইনটু কৰি দিয়া তো 1 লগত 1 ইনটু কৰি কি আহিব 1 2 3 গুণ কিমান আহিব 6 আৰু এইবাৰ ইনটু কৰি দিয়া এইটো 3 minus 5i এর লগত 4 plus 3i তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 1/6 ৰাখি দিয়া 3 4 গুণ কিমান 12 3 3 গুণ কিমান 9 ইয়াতে i আছে i এইটো প্লাসৰ লগত প্লাস ইনটু হলে প্লাস হৈ যায় মাইনাসৰ লগত প্লাস ইনটু হলে মাইনাস 5 4 গুণ কিমান 20 ইয়াতে i আছে এটা আয়টা লিখি দিয়া মাইনাসে প্লাসে কি আহিব মাইনাস 5 3 গুণ কিমান 15 আয়টাৰ লগত আয়টা ইনটু কৰি কি আহিব আয়টা স্কয়ার তেতিয়াহ'লে ইয়াতে ৰাখি দিয়া 1/6 ৰাখিলো ইয়াতে লিখি দিয়া 12 9i minus 20i তো 20 টা পৰা 9টা গলে কিমান থাকিব 11টা তো ডাঙৰটো নেগেটিভ আছিল -11i মাইনাস টু প্লাস হৈ যাব কিনো আয়টা স্কয়ার পেলে কিমান আহিব -1 এইটো মাইনাস আর এইটো মাইনাস ইনটু প্লাস ইয়াতে কিমান আছে 15 তাহলে ইয়াৰ পৰা ৰাখি দিয়া 1/6 ৰাখিলো 1/6 ৰাখাৰ লগে লগে ইয়াতে 12 আর ইয়াতে 15 দুটা প্লাস করলে কিমান আহিব 27 মাইনাস কি আছে 11 আয়টা তো এই দুটাক মাল্টিপ্লাই কৰি দিয়া তেতিয়াহ'লে 27 divided by 6 minus 11 divided by 6 আয়টা এইটোক আমি চেঞ্জ কৰিব পাৰি 27 ত 3 যাব 9 টাইম ইয়াতে 3 যাব 2 টাইমস মাইনাস কি আহিব 11/6 আয়টা ওকে আৰু এটা বস্তু মন কৰা এইটোক আমি এনেকৈ সেপাৰেট কৰিব পাৰি ইচ্ছা কৰিলে আমি এইটোক 17 divided by 6 minus 9 divided by 6 আয়টা তেতিয়াহ'লে এইটোক 17 divided by 6 টো ৰাখিম মাইনাস 9 ত 3 যাব কিবাৰ 3 বাৰ 6 ত যাব 2 বাৰ আয়টা এইখিনি আমি লিখিব পাৰিম ঠিক আছে আমি কোশ্চেন নাম্বার 6 সমাধান কৰিলো সিৰ পিছত কি আছে কোশ্চেন নাম্বার অবভিয়াসলি ডি আছে এতিয়া আমি ডি ক সলভ কৰো তো কোশ্চেন নাম্বার ডি যদি আমি চাও ডি দিয়াতে আমাক কি দিয়া আছে ডি দিয়া আছে 7 plus 3i 7 minus 3i এটো বহুত ইজি হ'ব অথরে 3i minus 7 কোশ্চেন নাম্বার ডি ডি ইয়াতে z1 মানে কি দিয়া আছে 7 plus 3i আৰু z2 মানে দিয়া আছে ইয়াতে 3i minus 7 তো এইটোক আমি অকমান চেঞ্জ কৰি লিখিব পাৰো না এইটোক আমি এনেকৈ লিখিব পাৰো ইচ্ছা কৰিলে -7 plus 3i হয় না নাই বা এইটোক তুমি চেঞ্জ কৰিব পাৰা ইচ্ছা কৰিলে 3i minus 7 লিখিব পাৰা যদি ইচ্ছা কৰা এটো এনেকৈ থাকক দিয়া আমি ইয়াৰ পৰা যদি এনেকৈ লিখো z1 plus z2 তেতিয়ালে কি আহিব 7 plus 3i plus এটা কি আছে 3i minus 7 হ'ব দে এইখিনি ৰাখি দিয়া এইখিনি পৰা আমি ক্যালকুলেট কৰিম দিয়া তাহলে এটো প্লাস 7 minus 7 ক্যান্সেল কৰ 3i কিমান আহিব 6i এতিয়া z1 minus z2 তো সো মাইনাসত সদায় তোমালোকে ব্র্যাকেট ইউজ কৰিবা তো 7 plus 3i minus এটা কি আহিব 3i minus 7 লিখিলো
ইয়াৰ পৰা 7 প্লাছ 3i লিখি দিয়া মাইনাছ 3 আইটা মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে কি পাম প্লাছ 7 তেতিয়াহ'লে ইয়াৰ পৰা এইটো মাইনাছ প্লাছ কেনচেল হ'ল 7 আৰু 7 যোগ কৰিলে কিমান আহিব 14 হৈ গ'ল নেক্সট আহিব আমাৰ কি z1 ইনটু z2 z1 ত কি আছে 7 প্লাছ 3i z2 ত কি আছে 7 মাইনাছ 3i তেতিয়াহ'লে এইটোক অকমান চেঞ্জ কৰি দিয়াচোন কেনে দেখা যায় এইটোক এইফালে লিখি দিয়া 3i সৰি এইটো কি আছিল এটা মই লিখোতে অকমান খেলি মেলি হ'ল এটা আমাৰ এনেকুৱা আছিল z1 z2 এতে 7 প্লাছ 3i আছিল আৰু নেক্সট কি আছিল 3i মাইনাছ 7 আছিল তেতিয়াহ'লে এইটোক যদি আমি এইফালে আনি দিওঁ এইটোক এইফালে আনি দিওঁ তাৰমানে এইটোক যদি আমি 3i প্লাছ 7 এনেকৈ লিখিব পাৰিম হয় নাই এইটো কি আছে 3i মাইনাছ 7 এটা ফৰ্মুলা এনেকুৱা আছিল না a প্লাছ b হোল ইনটু a মাইনাছ b কি আছিল a স্কয়াৰ মাইনাছ b স্কয়াৰ a স্কয়াৰ মাইনাছ কি আছিল b স্কয়াৰ আছিল তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰাও আমি এইটোক চেঞ্জ কৰিব পাৰিম না তেতিয়াহ'লে এইটোক কি লিখিব পাৰি 3 আয়টা স্কয়াৰ মাইনাছ 7 ৰ স্কয়াৰ তো 3 ক স্কয়াৰ কৰিলে 9 আয়টা স্কয়াৰ কৰিলে আয়টা স্কয়াৰ মাইনাছ কিমান আহিব 49 তেতিয়াহ'লে আয়টা স্কয়াৰ মানে কিমান আছিল মাইনাছ 1 into 9 minus কি আহিব 49 তেতিয়াহ'লে ইয়াৰ পৰা কি পাই আছো minus 9 minus 49 that means minus কিমান আহিব তেতিয়াহ'লে minus 9 minus 49 minus 58 so this is the required answer the next আমি চাও question number 6 sorry 6 চাই আছো 6 ৰ e যেটো এইটো এক্সাৰসাইজৰ মানে এইটো কোশ্চেনৰ লাষ্ট কোশ্চেন 6 ৰ মানে e 6 ৰ e আমাক ইয়াতে কি দি আছে 6 ৰ e চোৱা 6 ৰ e ইয়াতে আমাক দি আছে z1 মানে কি দি আছে 2 প্লাস thrice i 1 minus 5i আৰু z2 মানে দি আছে 1 প্লাস i মানে iota 3 minus iota এতিয়া এইটোৰ অকমান কাম কি আছে এইটো আগতে আমি সিম্পলিফাই কৰি ল'ব লাগিব এইটোক আগতে যদি আমি সিম্পলিফাই কৰি লওঁ তেতিয়া আমাৰ অকমান ইজি হয় ওকে তো সিম্পলিফাই কৰিলে ভাল হ'ব তো সো এইটোক আমি সিম্পলিফাই কৰিলে আমি কি পাম দুটাক মাল্টিপল কৰিব লাগে তো 1 লগত 2 লগত 1 ইনডিভাইড কৰিলে 2 আহিব ওকে আকৌ মাইনাস আছে ইয়াতে মাইনাস 2 লগত 5 ইনটু কৰিলে কি আহিব 10 আয়টা সাইটা লিখি দিয়া প্লাস এটা 3 i লগত 1 ইনটু কৰিলে কি আহিব 3i প্লাস মাইনাস কি আহিব মাইনাস 3 লগত যদি আমি 5 ইনটু কৰো কিমান পাম 15 i লগত i ইনটু কৰিলে আমি কি পাম আয়টা স্কয়ার তো ইয়াৰ পৰা লিখি দিয়া তেতিয়ালে ইয়াৰ পৰা কি লিখিব পাৰা ইয়াৰ পৰা লিখিব পাৰো যে 2 minus 10i minus 3i তো minus 7i ইয়াতে minus প্লাস হৈ যাব কিনো আয়টা স্কয়ার মানে কি minus 1 ইয়াতে কিমান আছিল 15 তেতিয়ালে 15 plus 2 কৰিলে কিমান পাম 17 minus 7 আয়টা এখিনি থাকক এইটোক আমি চাও এইটোক যদি মাল্টিপল কৰি দিও 1 লগত 3 মাল্টিপল কৰিলে আমি কি পাম 3 ওকে 1 লগত যদি আমি 3 মাল্টিপল কৰো আমি কিমান পাম 3 পাম 3 লিখিলো 1 লগত 3 মাল্টিপল কৰাৰ লগে লগে 3 আহিল নেক্সট আমি যদি এটো 1 লগত মাইনাস i মাল্টিপল কৰো কি পাম মাইনাস i প্লাস এতে আয়টা লগত যদি আমি এতে আয়টা লগত 3 ইনটু কৰো কি পাম 3 আয়টা মাইনাস আয়টা লগত আয়টা ইনটু কৰিলে কি পাম আয়টা স্কয়ার তাহলে ইয়াৰ পৰা থাকক 3 তিনিটা আয়ৰ পৰা দুটা এটা গুছি গলে কেটা থাকিব দুটা i থাকিব 2 আয়টা মাইনাস i স্কয়ার মানে কিমান আছিল -1 তো মাইনাস ইনটু মাইনাস কৰিলে প্লাস তো 1 প্লাস 3 কিমান আহিব 4 প্লাস 2 আয়টা ঠিক আছে আমি ইয়াৰ পৰা z1 আৰু z2 আমি উলালো এতিয়া এই z1 আৰু z2 ক আমি বহাই দিম তো z1 আৰু z2 ক আমি কেনেকৈ বহাও তো সোয়া therefore z1 plus z2 তো বাকিখিনি আমাৰ আগৰ নিচিনাকৈ আহি যাব তো z1 মানে কিমান 17 minus 7i plus z2 মানে কিমান 4 plus 2i ব্ৰেকেট দিলেও কথা নাই ব্ৰেকেট নিদিলেও কথা নাই ব্ৰেকেট দিলেও ইয়াতে সেম সেম আহি যাব 4 plus 2i তো তেতিয়াহ'লে ইয়াৰ পৰা যদি আমি চাও 17 ৰ পৰা 4 গুছি গলে কিমান আহিব 13 7 ৰ পৰা 2 গুছি গলে কিমান আহিব 5 আয়টা ডাঙৰটো নেগেটিভ আছিল সো মাইনাস আমি এবাৰ যদি চাও z1 minus z2 তেতিয়ালে কি আহিব 17 minus 7i minus 4 plus 2i তেতিয়ালে ইয়াৰ পৰা আমি 17 minus 7i minus 4 plus minus কি আহিব minus 2i তেতিয়ালে 17 ৰ পৰা যদি 4 গুছি যায় কিমান আহিব সরি ইয়াতে এটা বস্তু ভুল হল ইয়াতে এটা বস্তু প্লাস হে আছিল প্লাস হলে তেতিয়ালে 17 আৰু আমি যদি 4 যোগ করি কিমান আহিব 21 আহিব ইয়াতে আমাৰ 21 আহিব ওকে
তোমাৰ 21 আহিব আৰু এইটো 5 -5 আহিব তে ইয়াত যদি চাও 17 মাইনাস কিমান আছে 4 তো 7 ৰ পৰা 4 গুচি গলে কিমান আহিব 13 -7 -2 কিমান আহিব -9 হৈ গল এতিয়া চোৱা নেক্সট z1 ইনটু z2 তো একেদৰে z1 ইনটু z2 ক যে আমি বহাই দিম এইখিনি বহাই দিম মানে 17 - 7 আয়তা ইয়াৰ লগত মাল্টিপল কৰি দিয়া 4 + 2 আয়তা তো 7 ৰ লগত 4 মাল্টিপল কৰিলে কিমান আহিব 17 ইনটু 4 17 ইনটু 4 কৰিলে আমি কিমান পাম লাগিলে এনেকে লিখি দিয়া 17 ইনটু 4 + 2 আয়তা -7 আয়তা এতে লিখি দিয়া 4 + 2 আয়তা তো 4 7 4 গুণ কিমান 28 ৰ 8 হাতত থাকিল কিমান 2 4 গুণ 4 আৰু 2 কিমান 6 প্লাস এতে 17 দুগুণ কিমান 34 এতে আয়তা মাইনাস 4 7 গুণ কিমান 7 4 গুণ 28 আয়তা প্লাস মাইনাস মাইনাস 7 2 গুণ 14 আয়তা ইনটু আয়তা করলে আয়তা স্কয়ার তেতিয়ালে 68 এটা থাকিল 34 ৰ পৰা 28 ক মাইনাস কৰি দিয়া 34 ৰ পৰা 24 মাইনাস কৰিলে কিমান আহিব 6টা আই থাকিব মাইনাস এটা 14 আয়তা স্কয়ার মানে কিমান -1 তেতিয়ালে ইয়াৰ পৰা 68 + 6 আয়তা এটা মাইনাস ইনটু মাইনাস করলে আমি কিমান পাম +14 তেতিয়ালে 68 ৰ লগত 14 প্লাস করলে কিমান আহিব 68 ৰ লগত যদি 14 প্লাস কৰা 12 ৰ যেতে থাকিল 1 7 আর 1 8 তার মানে 82 + 6 আয়তা এটা হৈ গল কোশ্চেন নাম্বার আমার 6 ৰ ইৰ সমাধান তো আমি কোশ্চেন নাম্বার 6 ৰ ই লৈকে সমাধান কৰিলো আকৌ নেক্সট আমি সমাধান কৰিব লাগিব কোশ্চেন নাম্বার 7 ওকে কোশ্চেন নাম্বার 7 আমি পৰৱৰ্তী ভিডিওত আমি সলভ কৰিম দিয়া ঠিক আছে ধন্যবাদ NCERT Advanced Mathematics Class 10 or exercise number 2.1 question number 7 দিয়া আছে যে তলৰ প্ৰতিটো জটিল সংখ্যাকে ক্ৰমিক জোৰৰ যোগফল হিচাপে প্ৰকাশ কৰা কি কৰিব লাগে প্ৰতিটোকে ক্ৰমিক জোৰৰ যোগফল হিচাপে প্ৰকাশ কৰিব লাগে তো উদাহৰণ হিচাপে চোৱা এটা আমাক আলফা বিটা বুলি কোৱা হৈছে আলফা ইয়াতে কি আছে 1 আছে 0 আছে ইয়াতে বিটা কি আছে 0 আছে 1 আছে তো আৰ্টিকল 2 to 1 চাব দিছে তো নালাগে দিয়া মই আছো নহয় তো তোমালোকে গোটেইখিনি বস্তু মই সলভ কৰাই দিম দিয়া ইয়াতে প্ৰথমে কি আছে -3 + 5i এনেকুৱা আছে তো ই মানে কি এটো মানে হৈছে -3, 5 তাৰ মানে ইয়াতে ৰিয়েল পাৰ্ট কিমান আছে -3 ইমাজিনাৰি পাৰ্ট কিমান আছে 5 আছে তেতিয়ালে ইয়াৰ পৰা তুমি কেনেকৈ লিখিবা ইয়াৰ পৰা লিখিবা প্ৰথমে 3 লিখিলা ইয়াতে লিখিবা 1 ইয়াতে লিখিবা 0 প্লাস ইয়াতে লিখিবা কিমান 5 আছে সো ইয়াতে লিখি দিয়া 5 ইয়াতে এটো ইমাজিনাৰি পাৰ্ট ৰিয়েল পাৰ্ট 0 হয় ইমাজিনাৰি পাৰ্ট আছে তাৰ মানে চোৱা এটো 3 মানে কি 3 হৈছে ৰিয়েল পাৰ্ট এটো রিয়েল পার্ট ভাবা এটো ইমাজিনারি পার্ট তো রিয়েল পার্ট আছে মানে 1 ইমাজিনারি পার্ট নাই মানে ইয়াতে 0 ইয়াতে মানে কি আছে রিয়েল পার্ট আছে মানে কি সরি রিয়েল পার্ট নাই মানে কি 0 ইমাজিনারি পার্ট আছে মানে কি 1 ওকে আৰু এটা দুটা সলভ কৰিলে তোমালোকে আৰু ধুনিয়াকৈ বুজি পাবা এতে কি আছে 3 + i √2 তেতিয়ালে ইয়াৰ পৰা আমি কি লিখিম ৰিয়েল পাৰ্ট হৈছে 3 আৰু ইমাজিনাৰি কিমান √2 তেতিয়ালে আমি ইয়াৰ পৰা কি চাম ইয়াৰ পৰা আমি যদি চাও ইয়াৰ পৰা আমি চালে ইয়াতে আমাক কি লিখিম প্ৰথমে 3 লিখা ইয়াতে কি লিখবা 1 আৰু 0 প্লাস ইয়াতে কি আছে √2 ইয়াতে √2 লিখিলে কি লিখবা 0 and 1 হৈ গল নাম্বার যদি আমি 3 চাও নাম্বার 3 তে আমাক কি দি আছে -4 মাইনাস আয়তা √3 তাহলে ইয়াতে রিয়েল পার্ট হৈছে -3 ইমাজিনারি পার্ট হৈছে -√3 তো ইয়াতে লিখি দিয়া -4 ইয়াতে 1 0 ইয়াতে প্লাস লিখি তাহলে লিখি দিয়া -√3 ইয়াতে কি আহিব 0 1 ওকে 0 1 হৈ গল তেও যদি চাও আমি নাম্বার 4 নাম্বার 4 ত কি দি আছে অনলি 2 দি আছে 2 মানে কি 2 মানে হৈছে 2 + 0 ইনটু আয়তা a + i বিয়াটি যদি আমি লিখো তেতিয়ালে তার মানে ইয়াতে আছে 0 2 আৰু 0 তেতিয়া ইয়াতে কি লিখিম 2 ৰ লগত 1 0 লিখিম প্লাস 0 ৰ লগত আমি কি লিখিম 0, 1 লিখিম নাম্বার 5 ত আমি চাও নাম্বার 5 ত আমাক দি আছে কিমান 2 + √3 তেতিয়ালে ইয়াৰ পৰা কি লিখিবা ইয়াতে এটা আছে 2 ইয়াতে কি আছে 2 + √3 আছে তো ইয়াতে 2 + √3 মানে কি গোটেইখিনি 2 + √3 এই গোটেইখিনি হৈছে কি আমাৰ ৰিয়েল পাৰ্ট আৰু ইয়াতে ইমাজিনাৰি পাৰ্ট কিমান আছে ইমাজিনাৰি পাৰ্ট আছে 0 ওকে তেতিয়ালে ইয়াতে লিখিম আমি 2 + √3 ইয়াৰ লগত লিখিবা 1, 0 আৰু ইমাজিনাৰি পাৰ্ট নাই মানে কি 0 তো 0 লগত কি লিখিবা 0, 1 এই আগৰটো নিচিনাকে নাম্বার 6 ত আমি চালে কি আছে 1/2 ইয়াতে আছে 3 + 5i তেতিয়ালে ইয়াৰ পৰা আমি মাল্টিপল কৰি চাও প্ৰথমে মাল্টিপল কৰি দিলে কি পাম আমি ইয়াতে
3/2 প্লাস 5/2 আয়তা। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি 3/2 লিখিম কমা 5/2 পাম ইমাজিনাৰী পাৰ্ট। ৰিয়েল পাৰ্ট আৰু ইমাজিনাৰী পাৰ্ট আমি সেপাৰেট কৰিলোঁ। এতিয়া ইয়াৰ পৰা যদি চাওঁ আমি, তেতিয়াহ'লে আমি কি লিখিম? 3/2 লিখিলে ইয়াতে লিখিম 1,0 প্লাছ ইয়াতে আমি ইমাজিনাৰী পাৰ্টটো যদি লিখোঁ 5/2 লিখিলে ইয়াতে 0,1। তো হৈ গ'ল কুৱেশ্যন নাম্বাৰ 7ৰ সমাধান। এতিয়া চাওঁ আমি কুৱেশ্যন নাম্বাৰ 8। কুৱেশ্যন নাম্বাৰ 8ত আমাক কি দিয়া আছে? x আৰু y দিয়া আছে। ইয়াতে আমাক কেইটামান প্ৰব্লেম সলভ কৰিব লাগে। কুৱেশ্যন নাম্বাৰ 8টো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। কুৱেশ্যন নাম্বাৰ 8 আমি ভালকৈ চাব লাগিব। কুৱেশ্যন নাম্বাৰ 8ৰ আমাক ইয়াতে কি দিয়া আছে? প্ৰথমে গিভেন x মানে ইয়াতে দিয়া আছে 3 প্লাছ 4i আৰু y মানে দিয়া আছে আমাক ইয়াতে 3 মাইনাছ 4i। তো পোনপ্ৰথমে ইয়াতে তুমি উলিয়াই লোৱা x প্লাছ y ৰ ভেলু, x মাইনাছ y ৰ ভেলু আৰু x ইনটু y ৰ ভেলু। এই তিনিটা বস্তু আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিব লাগিব। ওকে, তো এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। পোনপ্ৰথমে যদি চাওঁ x প্লাছ y, তাৰ মানে কি 3 প্লাছ 4i প্লাছ 3 মাইনাছ 4i। তেতিয়াহ'লে প্লাছ 4i মাইনাছ 4i কেঞ্চেল হ'লে ইয়াতে আমি 3 প্লাছ 3 কিমান পাম? 6। আকৌ যদি x মাইনাছ y চাওঁ, তাৰ মানে কি 3 প্লাছ 4i মাইনাছ 3 মাইনাছ 4i এনেকুৱা আহিল। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি পাই আছোঁ 3 প্লাছ 4i মাইনাছ 3 মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে আমি কি পাম? প্লাছ 4i। তাহলে এইটো প্লাস 3 কেনসেল মাইনাস 3 কেনসেল করলে ইয়াতে 4 প্লাস 4 কিমান আহিব? 8i আহিল। আৰু x ইনটু y কৰি দিয়া, তেতিয়াহ'লে ইয়াতে কি আছে? 3 প্লাস 4i ইনটু 3 মাইনাস 4i। তাৰ মানে চোৱা এইটো 3 আছে 4 আছে 4 আছে i আছে i আছে। এইটো a প্লাস b a মাইনাস b এনেকুৱা হৈ আছে। এনেকুৱা ফৰ্মুলা হলে কি লিখিব লাগে? a স্কয়ার মানে প্ৰথমটোক স্কয়ার মাইনাস দ্বিতীয় যি থাকে তাক স্কয়ার। তো 3 স্কয়ার কৰিলে কিমান? 9 মাইনাস i স্কয়ার কৰিলে কি আহিব? -1। তো হেইটো মাইনাস আৰু এইটো মাইনাস ইনটু প্লাস হৈ যাব। আৰু 4 স্কয়ার কৰিলে কিমান? 16। দুটা প্লাস কৰিলে কিমান পাম আমি? 25। এই তিনিটা বস্তু আমি উলিয়াব লাগিব। তো আমি কি পালো? x plus y মানে 6 পালো, x minus y মানে 8 পালো, x into y মানে আমি 25 পালো। এটা নাম্বার 1 ত আমাক ইয়াত দিয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটো দিয়া আছে। তো এটোৰ পৰা আমি কেনেকৈ লিখিম? চোৱা, এটোক যদি আমি এনেকৈ লিখো x স্কয়ার প্লাস টুৱাইস x, y প্লাস y স্কয়ার। তাৰ মানে কি ইয়াতে এটা xy বেছিকৈ লিখিছো, সো মাইনাস যদি এটা xy কৰি দিও, তাৰ মানে x স্কয়ার থাকিল, y স্কয়ার থাকিল। এতে দুটা x এর পৰা এটা গুছি গলে কিটা থাকিব? এটাই থাকিব। তো আগৰ নিচিনাকে মিল আছে। এইখিনিত চোৱা আকৌ আমি চেঞ্জ কৰিলে x plus y হোল স্কয়ার লিখিব পাৰি। তাৰ মানে এটো a plus b হোল স্কয়ার নিচিনা হৈ আছে। x plus y হোল স্কয়ার মানে কি আহিব? x স্কয়ার প্লাস 2 ৰ লগত x ৰ লগত y ৰ লগত ইনটু প্লাস y স্কয়ার আহিব মাইনাস ইয়াতে xy। এতিয়া x plus y মানে আমি কিমান উলিয়াইছিলো? x plus y মানে আমি ইয়াতে 6 উলিয়াইছিলো। তো ইয়াতে বহাই দিয়া 6 স্কয়ার মাইনাস x into y মানে আমি কিমান পাইছিলো? 25। ইয়াতে লিখি দিয়া 25। তো 6 ক স্কয়ার কৰিলে কিমান? 36 মাইনাস 25। তো 36 ৰ পৰা যদি আমি 25 ক মাইনাস কৰি আমি কিমান পাম? 11 আহিব ইয়াৰ কারেক্ট आंसर। ওকে, হৈ গল। সিমিলারলি এবাৰ আমাক উলিয়াব লাগে ইয়াতে x মাইনাস y। এবাৰ কি উলিয়াব লাগে? মাইনাস উলিয়াব লাগে। নাম্বার 2 ত কি কৈছে? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটো দি আছে। তো এইটোৰ পৰা প্ৰথমে লিখা এনেকে x স্কয়ার, এটোক মাইনাস টুৱাইস xy কৰি দিয়া, প্লাস y স্কয়ার কৰি দিয়া, মাইনাসৰ ঠাইত ইয়াতে এবাৰ প্লাস লিখি দিয়া xy। দুটাৰ পৰা এটা xy গুছি গলে কিটা থাকিব? মাইনাস এটা xy থাকি যাব। সো এইখিনিক চেঞ্জ কৰিলে আমি কি লিখিব পাৰি? x minus y হোল স্কয়ার লিখিব পাৰি। প্লাস কি আছে? xy। x minus y মানে কি আছিল? x minus y মানে 8i আছিল। সো ইয়াতে লিখি দিয়া 8i স্কয়ার প্লাস ইয়াতে কি আছে? xy। xy মানে কিমান আছিল আমাৰ? x into y মানে আছিল 25। তো ইয়াতে 8 ক স্কয়ার কৰিলে কিমান পাম আমি? 64 ইনটু i ক স্কয়ার কৰিলে কিমান পাম? -1। ঠিক আছে? তো ইয়াতে কিমান আছে? 25। তো 64 লগত -1 ইনটু কৰিলে কি আহিব? -64 আহিব। -64। তো -64 থাকিল। তো ইয়াতে -64 লিখিলো আৰু ইয়াতে লিখিলো 25। তো 64 ৰ পৰা 25 গলে কিমান আহিব? -39। তো এইটো হৈ গল কোৱেশ্চন নাম্বাৰ কিমান আছিল? 2 ৰ সমাধান। এতিয়া চাওঁ আমি কোৱেশ্চন নাম্বাৰ 3। এই তিনটা ভ্যালু মনত ৰাখিব লাগিব যে x plus y মানে 6, x minus y মানে 8i, xy মানে কিমান? 25। এই তিনটা বস্তু তোমালোকে মনত ৰাখিবা হা। আমি পৰৱৰ্তী প্ৰবলেম সলভ কৰি যাম।
তো এইবাৰ যদি আমি চাওঁ কোৱেশ্চন নাম্বাৰ ইয়াতে আমাৰ 3 কি দিয়া আছে এটো দিয়া আছে কোৱেশ্চন নাম্বাৰ 3 দিয়া আছে 3 কি দিয়া আছে ইয়াতে দিয়া আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই ইয়াতে আছে 2 হোল ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার তো এতিয়া আমি এটুক সলভ নকৰো দিয়া এটুক আমি জাস্ট ভ্যালু কেটা বহাম ভ্যালু কেটা কেনেকৈ বহাম আমি ইতিমধ্যে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ভ্যালু লিয়াইছো কিমান পাইছো আমি মাইনাস 39 ইয়াতে 2 ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ভ্যালু আমি কিমান পাইছো 11 তো তোমালোকে যদি পৰীক্ষা যদি ডাইৰেক্ট এইটো কৰিব দিয়ে তেতিয়ালে প্ৰথমে এইটো আৰু এইটো উলিয়াই ল'ব লাগিব মনত ৰাখিবা যদি ডাইৰেক্ট এইটো আৰু এইটো নিদি কিনে এইটো দিয়ে তেতিয়ালে ফাৰ্ষ্টত এইটো উলিয়াবা তাৰ পিছত এইটো উলিয়াবা তাৰ পিছত এইটো সলভ কৰিব পাৰিবা আৰু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ভ্যালু কিমান আছিল ইয়াৰ ভ্যালু আছিল 11 তো আমি 11 এর লগত 20 গলে কিমান পাম 22 আৰু উপৰ কিমান আছে -39 তো এই হৈ যাব সমাধান নাম্বার 4 ত চোৱা নাম্বার 4 ত কি দিয়া আছে x কিউব প্লাস y কিউব ওকে নাম্বার 4 ত দিয়া আছে আমাক x কিউব প্লাস y কিউব তো x কিউব প্লাস y কিউবৰ ফৰ্মুলা কি আছিল ইয়াতে আছিল x প্লাস y আৰু ইয়াতে আছিল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার লিখিলো লিখাৰ পিছত ইয়াতে x প্লাস y মানে আমি কিমান পাইছিলো x প্লাস y মানে পাইছিলো আমি 6 আৰু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মানে কিমান পাইছিলো আমি -39 তো 6 ৰ লগত -39 ক ইনটু কৰি দিয়া তো 6 ৰ লগত যদি আমি -39 ক ইনটু কৰি আমি কিমান পাম তো সোৱা ইয়াতে লিখি দিয়া -39 ইনটু 6 তো ইয়াৰ পৰা আমি কি পাম যে 6 নগন কিমান 54 4 হাতে থাকিল 5 6 3 গুণ 18 18 আৰু 5 কিমান আহিব 18 আৰু 5 যোগ কৰিলে 23 এতে মাইনাস আছে সো মাইনাস কিমান আহিব মাইনাস আহিব 243 -234 এটো হৈ যাব ইয়াৰ সমাধান আকৌ যদি আমি চাও নেক্সট কোশ্চেন নাম্বার কিমান আছে 5 আছে 5 ত কি আছে কোশ্চেন নাম্বার 5 সো 5 ত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তো x স্কয়ার প্লাস y স্কয়ারক আমি সলভ কৰিব গলে এনেকৈ লিখিম তো x স্কয়ার প্লাস 2y xy প্লাস y স্কয়ার মাইনাস 2y xy তো সোৱা ইয়াতে আমি কি লিখিলো এটো প্লাস 2y xy মাইনাস 2y xy ক্যান্সেল করলে থাকিব কি x স্কয়ার প্লাস y স্কয়ার থাকিব তো তেতিয়া হলে আমি এইখিনিক যদি চেঞ্জ কৰো কি লিখিব পাৰি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2y xy তো x প্লাস y মানে কি আছিল 6 স্কয়ার মাইনাস xy মানে কি আছিল 25 সো 2 ইনটু 25 তো ইয়াতে কিমান আহিব 36 মাইনাস 50 সো 50 ৰ পৰা যদি 36 গৈ যায় কিমান আহিব 14 আৰু ডাঙৰটো নেগেটিভ আছিল সো মাইনাস 14 আহিব ইয়াৰ আনসার আকৌ যদি আমি চাও কোশ্চেন নাম্বার 6 6 টো দিয়া আছে কি আমাৰ 6 টো দিয়া আছে x কিউব মাইনাস y কিউব আগৰটো নিচিনা সেম তো x কিউব মাইনাস y কিউব কোশ্চেন নাম্বার 4 টো যেনেকৈ আছিল তেতিয়ালে ইয়াৰ ফৰ্মুলা কি আছিল প্ৰথমে লিখিব লাগে x মাইনাস y লিখিলা এতিয়া ইয়াতে x স্কয়ার ইয়াতে xy ইয়াতে কি আহিব y স্কয়ার ইয়াতে মাইনাস থাকিলে ইয়াতে প্লাস ইয়াতে প্লাস তেতিয়ালে x মাইনাস y মানে আমি কিমান পাইছিলো x মাইনাস y মানে পাইছিলো আমি 25 সরি 8i x minus y মানে পাইছিল আমি 8i এতে লিখি দিয়া 8i ইনটু x স্কয়ার প্লাস xy x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার মানে পাইছিল আমি 11 এতে ইয়াতে লিখি দিয়া 11 তেতিয়ালে আমি যদি মাল্টিপল কৰো 8 এর লগত 11 ইনটু কৰিলে কি আহিব 88i তো এটা হৈ যাব কোশ্চেন নাম্বার কিমান আছিল এটা আছিল আমাৰ কোশ্চেন নাম্বার কিমান কোশ্চেন নাম্বার 8 ৰ 6 ৰ সমাধান এটা আছিল কোশ্চেন নাম্বার 8 ৰ 6 ৰ সমাধান ওকে এটা হচ্ছে আমি কোশ্চেন নাম্বার 8 ৰ 6 ৰ সমাধান নেক্সট আমি চাম কোশ্চেন নাম্বার 9 আৰু কোশ্চেন নাম্বার 10 তো দুটা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 9 আৰু কোশ্চেন নাম্বার 10 যদি আমি সলভ কৰিব পাৰো তেতিয়ালে আমাৰ এইটো এক্সাৰসাইজৰ প্ৰবলেম আমাৰ ক্লিয়াৰ হৈ যাব ওকে তো তোমালোকে ভিডিওটো চাই থাকা মই সলভ কৰি আছো দিয়া তো যোৱা কোশ্চেন নাম্বার 9 টু 10 টু এই দুয়োটা ইম্পৰ্টেন্ট হয় মানে 8 ৰ পৰা ইম্পৰ্টেন্ট হয় যিকোনো এটা কোশ্চেন এট লিষ্ট এক্সামত আহিবই এটা আমাক x মানে দিয়া আছে কি 1 মাইনাস আয়তা এটো গিভেন ওকে এতিয়া আমি দেখব লাগে যে x স্কয়ার মাইনাস 2y x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 আমি দেখব লাগে তেটো যদি আমি 0 দেখব যাও আমি কেনেকে দেখিম আমি হেতু বস্তু সামে দি সোয়া সলিউশন আমাৰ কিতে কি দি আছে x ইজ ইকুয়ালস টু 1 মাইনাস আয়তা ওকে তেতিয়ালে ইয়াৰ পৰা যদি আমি এটুক এনেকে লিখো এটুক লেফট সাইডত লৈ আহো তেতিয়ালে x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস আয়তা এনেকে লিখিব পাৰি তে বোথ সাইডে যদি আমি স্কোয়ারিং কৰি দিও এনেকে স্কোয়ারিং কৰি দিলো দেব পাৰিম আমাৰ ইচ্ছা
আমি ইয়াতে লিখি দিব লাগিব তেতিয়াহ'লে দুয়ো পক্ষত বৰ্গ কৰি পাওঁ দুয়ো পক্ষত আমি বৰ্গ কৰি পাওঁ তেতিয়াহ'লে এইবাৰ এটুক আমি a মাইনাছ b হোল স্কয়াৰত ভাঙি দিওঁ তেতিয়াহ'লে a মাইনাছ b হোল স্কয়াৰৰ ফৰ্মুলা কি আছিল a স্কয়াৰ মাইনাছ 2 ইনটু a মানে x b মানে 1 প্লাস কি আহিব b স্কয়াৰ মানে 1 স্কয়াৰ আৰু ইয়াতে কি আছে মাইনাছ আছে আয়তা স্কয়াৰ আছে ওকে তেতিয়াহ'লে আয়তা আকৌ কি আছে স্কয়াৰ আছে তেতিয়াহ'লে চোৱা তুমি যদি এনেকৈ লিখিব খোজা যে মাইনাছ আয়তা স্কয়াৰ কৰিলে আমি কি পাম আয়তা স্কয়াৰ কৰিলে আমি কি পাওঁ -1 পাওঁ ওকে আয়তা স্কয়াৰ কৰিলে আমি -1 পাওঁ সো ইয়াতে -1 আহিব ঠিক আছে তো যদি বুজিবত অসুবিধা হয় তোমালোকে এটা বস্তু এনেকৈ চোৱা ফাৰ্ষ্টত যদি আমি চাওঁ আয়তা স্কয়াৰ মানে কি মাইনাছ আয়তা ইনটু মাইনাছ আয়তা লিখিলা এতিয়া মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে কি পাবা প্লাস পাবা ওকে তো প্লাস আয়তা ইনটু কৰিলে আয়তা স্কয়াৰ তো আয়তা স্কয়াৰ ভ্যালু কিমান আছে -1 তো তেতিয়ালে -1 আহিব ন ওকে সো লিখি দিলা লিখি দিয়াৰ পিছত এইবাৰ চোৱা এটো কি লিখিবা x স্কয়াৰ মাইনাছ এতে -2 লগত x ইনটু কৰি কি পাবা 2x তাৰ লগত 1 ইনটু কৰিলে 2x আহিব +1 এটো এইবাৰ আনে কি হ'ব +1 হৈ যাব হয় না নাই is equals to 0 তাহলে ইয়াৰ পৰা কি পালা x স্কয়াৰ minus twice x plus 2 is equals to 0 proved হয় না এতিয়া আমি চাও নেক্সট কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 ত কি আছে উৎপাদকত প্ৰকাশ কৰিব দিছে উৎপাদক মানে কি দুটাৰ মাল্টিপ্লিকেশন আমি লিখিব লাগিব প্ৰথমে আমাক আছে x স্কয়াৰ plus y স্কয়াৰ তো এইটোক আমি এনেকৈ লিখিব পাৰিম না x স্কয়াৰ plus প্লাসক আমি মাইনাস লিখিলো আৰু ইয়াতে মাইনাস y স্কয়াৰ লিখিলো তো মাইনাসৰ লগত মাইনাস ইনটু লিখি আহিব প্লাস আহিব মাইনাস y স্কয়াৰ এতিয়া ইয়াৰ পৰা তুমি এনেকৈ লিখিব পাৰিবা না মাইনাস ৰাখি দিয়া এতিয়া মাইনাস কি আছে ইয়াতে এটুক আমি মাইনাসক আমি চেঞ্জ কৰিলে এনেকৈ স্কয়াৰ কৰিব পাৰিম না তুমি চোৱাচোন ইয়াতে যদি চোৱা i স্কয়াৰ মানে কি i স্কয়াৰ ইনটু y স্কয়াৰ i টা স্কয়াৰ মানে কি -1 ইনটু কি আহিব y স্কয়াৰ তেতিয়া কি আহিব -y স্কয়াৰ হয় না নাই আকৌ যদি ইয়াৰ লগত যদি তুমি এটা মাইনাস ইনটু কৰি দিয়া তেতিয়ালে কি পাই যাবা +y পাই যাবা y স্কয়াৰ হেতুই আছে ইয়াতে হয় না নাই আমি এনেকৈ চেঞ্জ কৰিলো তেতিয়ালে এইবাৰ চোৱা এটো মাইনাস আছে ইয়াতে স্কয়াৰ আছে তাৰ মানে কি a স্কয়াৰ - b স্কয়াৰ এনেকৈ হৈ আছে a স্কয়াৰ - b স্কয়াৰ ফৰ্মুলা কি আছিল তেতিয়ালে x ৰ লগত এইটোক এবাৰ প্লাস কৰিব লাগিব আকৌ x ৰ লগত এইটোক এবাৰ মাইনাস কৰিব লাগিব বাস হৈ গল आंसर এতিয়া নাম্বার 2 চাও নাম্বার 2 দি আছে আমাক a স্কয়ার -1 -2i এটো একদম ইজি হয় a স্কয়ার -1 -2i এটো অকমান সেন্স কে লিখিব পাৰি a স্কয়ার মাইনাস আয়তা -1 ক আমি প্লাস আয়তা স্কয়ার লিখিব পাৰি পাৰি না নাই আয়তা স্কয়ার মানে কিমান -1 তেতে -1 প্লাস এটো 2 ইনটু 1 ইনটু i সরি ইয়াতে এটা a আছিল ai আছিল ওকে 2ai আছিল ইয়াতে চোৱা তো আমি এনেকৈ লিখি দিলো 2 ইনটু a ইনটু i তো চোৱা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ac b তার মানে কি a মাইনাস b b ঠাইত কি আছে i হোল স্কয়ার এতে ইয়াক আমি কি লিখিব পাৰি a মাইনাস আয়তা স্কয়ার মানে দুইবার তার মানে এটো হৈ আছে a স্কয়ার মাইনাস আছিল মাইনাসক প্লাস কৰি দিছো i 1 ক i স্কয়ার লিখি দিছো i স্কয়ার মানে কি আছিল -1 আৰু ইয়াতে 2 লিখিছো a লিখিছো i লিখিছো লিখিলো লিখাৰ পিছত চোৱা এটো কি আছে a স্কয়ার প্লাস i স্কয়ার মাইনাস টুৱাইস ai তেতিয়ালে ইয়াৰ পৰা আমি a লিখিলো মাইনাস ইয়াৰ পৰা আমি কি লিখিলো i লিখিলো তাৰ মানে ফৰ্মুলা যেটো আছিল আমাৰ a - b হোল স্কয়াৰ ফৰ্মুলা মতে এটো মিলি আছে a স্কয়ার মাইনাস টুৱাইস ab প্লাস b স্কয়ার তো আমি চেঞ্জ কৰিলো স্কয়ার মানে দুইবাৰ লিখি দিয়া হৈ যাব এটা নেক্সট নাম্বার 3 নাম্বার 3 যেটো আছে নাম্বার 3 তে আমাক কি দি আছিল নাম্বার 3 টু ইয়াতে আছে i6 নাম্বার 3 তে আমাক ইয়াতে আছে i √6 - 7 i ইয়াতে আছে i6 √2 - 7 এটো দিয়া আছে তো এটা অকমান ভালকে চাবা এটো অকমান আমি ক্যালকুলেশন ইয়াতে আমাৰ খেলি মেলি লাগিব পাৰে তো -7 ক ৰাখি দিয়া দিলো প্লাস ইয়াতে i6 ৰাখিলো ইয়াতে আমি √2 লিখিলো এতিয়া ইয়াতে -7 ৰাখি দিয়া আমি 6 ক কি লিখিব পাৰি 2 ইনটু 3 লিখিব পাৰি আৰু ইয়াতে i আছে √2 আছে ৰাখি দিয়া এতিয়া
আকৌ যদি আমি অকণমান চেঞ্জ কৰোঁ ইয়াতে 7ক যদি আমি এনেকৈ লিখোঁ -9 লিখোঁ তেতিয়াহ'লে ইয়াতে আমি এটা +2 লিখিব লাগিব না মানে 9ৰ পৰা 2 গ'লে কিমান আহিব 7 আহিব এতিয়া এইটোক আমি যদি এনেকৈ লিখোঁ যে 3 আৰু লগতে এটা i দি দিলোঁ স্কোৱাৰ কৰি দিলোঁ তো চোৱা 3 ক স্কোৱাৰ কৰিলে কিমান 9 i ক স্কোৱাৰ কৰিলে কিমান -1 তাৰ মানে -9 এতে +2 থাকক 3i থাকক √2 থাকক প্লাস এইটোক আমি √2 স্কোৱাৰ লিখিব পাৰি না স্কোৱাৰ ৰুট কেনসেল হ'লে 2 আহিব তেতিয়াহ'লে এইটোক a স্কোৱাৰ প্লাস টুৱাইস a ঠাইত আছে 3i b ঠাইত আছে √2 স্কোৱাৰ তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি লিখিব পাৰি থ্ৰাইস i প্লাস √2 হোল স্কয়ার তার মানে থ্রাইস i প্লাস √2 হোল ইনটু থ্রাইস i প্লাস √2 দুইবার ওকে সো এইখানে হয়ে গেল কোশ্চেন নাম্বার 10 এর 3 সমাধান তার মানে আমি গোটেই এক্সারসাইজটো আমি সমাধান কৰিলো ওকে পৰৱৰ্তী ভিডিঅ'ত আমি এক্সারসাইজ নাম্বার 2.2 আমি ডিসকাস কৰিম দিয়া ধন্যবাদ